হ্যালো। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে আর ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আর যারা হ্যাঁ ম্যাম দেখছি। যারা হ্যাঁ ম্যাম। জয়েন জয়েন হতে পারছে না তারা কুইকলি দেখো যে 100 জন হয়ে গেছে, তো আমি অলরেডি ইউটিউবে লাইভ করে দিয়েছি। সো তোমরা ওটাকে দেখতে পারো। আজকে ক্লাসে খুব একটা কোনো সমস্যা হবে না, লাইভ হয়ে গেছে, তো দেখাই যাচ্ছে। ইয়া, সো উই মাইট স্টার্ট নাও। হ্যালো। হ্যাঁ অর্ঘজিৎ বলো। দেখো তোমরা নিজেদেরকে, যদি কি বলবো, তোমাদের ক্লাস লাইভ হচ্ছে ঠিক আছে, মানে ইউটিউবে এটা রেকর্ডেড থাকবে। এবারে নিজেদের দায়িত্বে তোমরা নাও, কারণ তোমাদের প্রিন্সিপাল স্যার বা ম্যাম যেই থাকবেন, তোমাদের নামে যদি রিপোর্ট করা হয় তখন কিন্তু এই জিনিসটা খুবই বাজেভাবে চলে যাবে। তাই তোমরা ক্লাসে একটু ডিসেন্সি, আর হচ্ছে ক্লাস ঢোকার সাথে সাথে মিউট রাখবে, ভিডিও অন করার কোনো দরকার নেই। আমি কারোর ফেস দেখতে চাইছি না, শুধুমাত্র ভয়েসে কথা বললেই হবে। সেটাও পারমিশন নিয়ে বললে বেশি ভালো হয়, কারণ হুট করে বললে বাকি সবারই একটা ডিস্টারবেন্স হতে পারে। ওকে, সো এই কিছু রুল একটু ফলো করতে হবে, সো দ্যাট ক্লাস যেন অনেক স্মুথলি চলে। আর যদি সেরকম না করো, যদি তার বাইরে গিয়ে কিছু করো, সেক্ষেত্রে অবশ্যই অ্যাকশান নেওয়া হবে। সেই নিয়ে তোমাদের অবশ্যই আরও কেয়ারফুল থাকা উচিত। এটা আফটার অল এটা লাইভ হচ্ছে, তো সব কিছুরই রেকর্ডেড থাকবে। সো নাও, ডু অ্যাট ইউর ওন রিস্ক। কারোর কি মাইক এখনো আনমিউট? ওকে, এক সেকেন্ড, এটা হচ্ছে আমারই এখানে। ওকে, এটাকে পজ রেখেছি। ওকে, উই ক্যান ক্যারি অন। সো আমরা আগের দিন বেশ কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম, যে সোফার এতটুকু এসেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, সেখানে আমরা জিনিসটা, আমার ভয়েস প্রপারলি আসছে কিনা একটু জানিও। আর ঠিকঠাক আজকের কোনো সমস্যা নেই? ম্যাম। ওকে। ওকে, সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে আমরা এরকমই, যে হিউম্যানের ব্রেনকে মিমিক করার চেষ্টা, মিমিক ইন দ্য সেন্স যে একটা আর্টিফিশিয়ালি আমরা একটা ইন্টেলিজেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, সো দ্যাট আমরা হিউম্যান লেভেলে যেই সব প্রবলেম সলভ করি সেটা যেন মেশিন নিজের থেকেও করতে পারে। তাই না? কারণ মেশিন বা কম্পিউটার যাই বলি, কম্পিউটার বলো মেশিন বলো জিনিসটা একই। তো সেইখানে যেটা হয় যে মেশিন কিন্তু শুরুতে এরকম না, বা কম্পিউটার শুরুতে এরকম হয়নি যে শুধু যোগ গুণ ভাগ, লাইক ইট ইজ নট অনলি ফর লিমিটেড টু ক্যালকুলেশন পার্ট, রাইট? because for that there was calculator, right? So we upgraded from calculator to computer. So maybe there should be some difference in a way that it will be more powerful than calculator. Otherwise we don't need a computer. If the same thing is doing by calculator, then what's the need of computer, right? So slowly computer has upgraded, and after that so many research has happened, and then we uh, invent that there might be possible that we can utilize artificial intelligence. Okay, so artificial intelligence can do all the things nowadays in every phone's AI. If you see here na, look, huh, in the Google slide I'm using, here also they're enabling some chat. Okay, so if I say something, okay, there might be some like email ID. I don't want to show you now here, but I might show later. Okay, some privacy concern. Okay, so then what I'm doing, so I have told that there is some evolution. It started way before than we born. Okay, we in fact our, like, it is like almost like 70 years or more than that, right? So 19 like 76 years. So it was a long time. They have invested time on researching that today we are getting to utilize. And then we just looked into the narrow AI, general AI, and super AI. Those two AI are still like in a research phase, like they are still uh,
trying to like evolve in way beyond that human can think, like, because obviously human brain can't be replicate because it is natural, it is created by like nature, right? Nature has created human. So when like we are trying to do all the things by machine, so machine is not naturally created, right? So same thing or similar thing needs more time and more patience to actually achieve. So that is the reason it is taking more time to get all the other stuff by AI. And then we learned that okay, so there is normal programming and there is machine learning. There is a difference between normal programming and there is the difference between machine learning. So what machine learning does, it actually try to find the pattern. For example, if you get a like for example, if you get a mail and that mail might have spam or not, so that thing machine can decide. Traditional programming also can decide, but it has limited option. Like for example, you have told in a 5 ways to check the program whether the mail is having spam or not. That time traditional programming also able to do, but in a in different scenario. For example, something comes very or extraordinary, something comes really not learned by the previous program. Like for example, same thing like rule number 6, some rule 6 comes into the picture, and that time traditional programming will miss that particular spam. But normal machine learning, what it will does, it will uh, it will do so it will do that it will find the pattern and then it will resonate with the pattern, like whether it would be the spam or not, then it will classify in a way that whoever has the more like point. For example, I'm classifying a mail, I'm getting a mail, and that time I'm classifying that okay, this is the chance of getting spam like 80% and rest 20% is non-spam. So that time my model will say okay, this time this is a spam. And same for sentiment analysis. So I'm just checking sentiment analysis visualization. Okay, so here huh. So here one thing is there, like sentiment analysis also does like we do by using NLP, which is again part of AI. So here if I say okay, I need to try. Okay. Hmm. Analysis. Uh, hmm, Not a problem. I might. Okay. So here one thing is some movie review is like there na in YouTube or something, in any place. Like if some movie has published, যদি কোনো মুভি আসে, রিসেন্টলি যা মুভি থাকে, সেটা হচ্ছে ধরো কোনো একটা মুভি মার্কেটে এলো, আমরা কি করি, whether we will go to that movie or not, that we try to decide by the already given review. For example, some person has given the review like okay, this is the fantastic movie, and someone like okay, it is very disgusting, boring. So in a way we might design a tool or something, like our machine can tell okay, this is movie I can recommend you because this has more positive reviews, and this movie I will not recommend you because this has the more negative review. Same for Flipkart, Amazon product. That time also what happened, we just check the reviews. Okay, nowadays they also added some features like a graph, and that place they are showing, for example, for if you purchase mobile phone na, so they will show the battery power, and then there is like screen time, something like what can I say, battery power, and some this kind of features they are showing based on the review already made by the people. So they actually analyze and put it in the graph also. That time, this time they are doing this, and based on that you also able to decide okay, whether to purchase this thing or not. So this thing is actually done by machine learning.
like part of AI, and then AI versus machine learning versus deep learning. Okay, that is cool. AI versus ML versus DL versus generative AI. Okay, so basically AI is a superset. Okay, so all the things are actually inside the AI. If you see, okay, open a new tab. So first of all, I can say, okay, this is art. Everything is inside artificial intelligence. So it is very general term, right? Because machine learning is actually inside the artificial intelligence. It is a part of the artificial intelligence, but or AI. And then the deep learning comes. So what deep learning is does? Deep learning is more related to human brain. It is like there is neurons, there is layers and all the things. So while you will learn this thing, you might get to know, okay, what deep learning is. These are the little, and machine learning has models, like for example supervised learning, unsupervised learning. So there we use reinforcement, not reinforcement, reinforcement is also part of the machine learning type. And then there is like few model name, like uh, what can I say, regressor model, like for example I forgot the SBM classifier, then SVM regressor. These are the there. So if someone is from this background, they might know little more. I'm just putting it as of now because we will get to know slowly, because nowadays generative AI comes into the, this is the subset of deep learning. So generative AI is superset is deep learning. So it is the core part, and then there will be the other thing inside this also. Okay, so in a way we might see, okay, so from artificial intelligence we are getting the part of artificial intelligence is machine learning, and part of machine learning is deep learning, and part of deep learning is generative AI. So these are the thing you get to know. কি হলো? ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাম আপনি ইংলিশটা বলার পরে একটু কাইন্ডলি যদি বাংলাটাও বলে দিতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি না? ঠিক আছে ঠিক আছে। না না ম্যাম ঠিক আছে বুঝতে পারছি বাট মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। ওকে ওকে, মনে থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। কি বলি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এখন যেটা দেখবো, যে সেটা হচ্ছে যে আমরা দেখে নিলাম যে এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো কিন্তু আলাদা। কিন্তু এআই হচ্ছে, মানে এআই এ, মানে যদি এআইকে তুমি একটা ঘর মনে করো, ওই সেম ঘরের মধ্যে একটা ছোট্ট ঘর হচ্ছে মেশিন লার্নিং। আবার ওই মেশিন লার্নিংয়ের ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর হচ্ছে ডিপ লার্নিং। এইভাবে আছে, ঠিক আছে? তাই এইগুলো একদম যে আলাদা তা নয়, এটা এর মধ্যেই, মানে এইটার মধ্যেই এগুলো এরকম একটা ব্যাপার। তো এআই হচ্ছে মানে মেশিন লার্নিং, এআই এগুলো সবই হচ্ছে, কিন্তু তাহলে আমি জিনিসটা বলি যে মেশিন লার্নিং কি এআই? অবশ্যই হ্যাঁ, মেশিন লার্নিং এআই তো, কারণ এআই এর মধ্যে আছে। তাহলে ডিপ লার্নিং কি মেশিন লার্নিং? ইয়েস, ডিপ লার্নিংও মেশিন লার্নিং। মানে ওর পার্ট একটা, পুরোটা নয়, কিন্তু ওটা পার্ট অফ মেশিন লার্নিং। জেনারেটিভ এআই অলসো পার্ট অফ ডিপ লার্নিং। তাহলে জেনারেটিভ এআই ইজ অলসো পার্ট অফ মেশিন লার্নিং অ্যান্ড অলসো পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। সো এগুলো দেখতে গেলে সবই কিন্তু একসাথে কানেক্টেড। কিন্তু আমরা উল্টোটা বলতে পারবো না, আমরা উল্টোটা এটা বলতে পারবো না যে এআই হচ্ছে মেশিন লার্নিং, না। এআই তো মেশিন লার্নিং নয়, কারণ মেশিন লার্নিংয়ের পুরোটা এআই এর মধ্যে আছে, কিন্তু এআই এর পুরোটা তো মেশিন লার্নিংয়ের নেই। কিন্তু অপোজিটটা সত্য। তাই এআই একটু ভেগ টার্ম, মানে এটা মানে সব কিছুই এ করছে। যেরকম হচ্ছে যে ধরো আমরা বললাম অ্যানিমেল, অ্যানিমেল তো ভাই পুরো, মানে অ্যানিমেল তো অনেক কটাই হয়, কিন্তু তার মধ্যে যদি বলি টাইগার, তখন টাইগার চলে এলো। এইভাবে করে স্পেসিফিক যখন বলছি সেই রকম একটা ব্যাপার হচ্ছে। এআই এর মধ্যে স্পেসিফিক হচ্ছে মেশিন লার্নিং। ওকে, কুল। দেন এখানে হচ্ছে এআই অ্যাকচুয়ালি ব্রড কনসেপ্ট, অ্যান্ড দেন এমএল হচ্ছে তোমার সাবসেট অফ এআই। আবার ডিপ লার্নিং যেটা, সেটা হচ্ছে সাবসেট অফ মেশিন লার্নিং। তাহলে এআই কী করছে? ট্রাই টু মিমিক্স ইন্টেলিজেন্স। ও হিউম্যান ইন্টেলিজেন্সকে মেশিনে কনভার্ট করার চেষ্টা করছে। এখানে একটা জিনিস হতে পারে, প্রোগ্রামিংয়ে যেটা হয়, নর্মাল প্রোগ্রামিংয়ে আমরা যখন কোড করি, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের অলরেডি বলা থাকে স্টেপস কী করতে হবে, আর কী মানে মেশিন কী করবে, মানে কোডটা কী করবে আর আমরা কী করব। মানে এরকম থাকে, একটা ওয়েবসাইট ধরো বানানো হয়েছে, ওটা কোডিং করে, সেখানে ওরাও জানে ইউজার কী কী করবে,
ধরো ইউজার আসবে, লগ ইন করবে, প্রোডাক্ট সিলেক্ট করবে, দেন পারচেস করবে। আবার যারা ইউজার মানে who are the user, we also know, okay, I will log in, then I will purchase something, and then I will place the order, like that way. So there is certainty, like okay, I know, or surety that okay, these people will do this and these people will do this, like that way. So there is not something, okay, you are purchasing something and you, like there is like everything is fixed almost, okay. Like everything is very logical, but in machine learning it is not fixed, okay, you only are able to answer, ask these questions, certain questions, এরকম নয় যে তুমি পাঁচটা কোশ্চেনই জিজ্ঞেস করতে পারবে, সেটা তো চ্যাটবট হয়ে যাচ্ছে, তাই না? তো সেইটা আবার তখন এআই ওখানে চলে আসছে। এআই একটু কী করবে, নিজের একটু ইন্টেলিজেন্স খাটাবে। ফর এক্সাম্পল তুমি যখন এক্সামে বসছো, তখন ধরো তোমার পাঁচটা কোশ্চেনের পরীক্ষা হচ্ছে, পাঁচটা কোশ্চেনের মধ্যে তুমি তিনটে কোশ্চেন পারো, বাকি দুটো কোশ্চেন তুমি কী করো, দ্যাট টাইম ইউ ট্রাই টু লাইক figure it out or try to write those two answers which you haven't studied or you missed while you studying. So that time you try to answer, or you try to make the answer and actual answer is has the difference. Might be like your answer may be the right, but it is not guaranteed that it will be right, but you are trying to get some marks. ওই টাইমে যেটা হয় যে ধরো আমরা চাইছি ভাই দুটো কোশ্চেন একদম ছেড়ে আসা তো ঠিক হবে না, আই শুড গেট সাম মার্কস। তো এটা আমরা নর্মাল হিউম্যান ইন্টেলিজেন্স এরকম করে। তাই মেশিনকে আমরা বলছি যে হতেই পারে ইউ মাইট ফেস সামথিং নিউ, ইউ ইউ হ্যাভেন্ট ইউ হ্যাভ নো আইডিয়া and you haven't learned this before, but you try to answer or try to do by your own intelligence. It might not be correct, but still this is something that AI does. And then ML is learns from data, যেটা হচ্ছে মেশিন লার্নিং, যেটা হচ্ছে ও ডেটা থেকে মানে তোমার গিভেন ডেটা থেকে প্যাটার্নকে লার্ন করে। অ্যান্ড দেন নিউরাল নেটওয়ার্কস, ডিপ লার্নিং যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। তো এআই এর একটা বিগেস্ট এক্সাম্পল চ্যাট জিপিটি। এগুলো যদিও সব চ্যাট জিপিটি এআই এর ডিফারেন্স কেন বললাম, এটা তো জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই হচ্ছে তোমার চ্যাট জিপিটি, তাই তো চ্যাট জিপিটি জেনারেটিভ এআই এর মধ্যে পড়ে, আবার জেনারেটিভ এআই হচ্ছে এআই এর মধ্যে পড়ে। তো আমরা ডাইরেক্ট চ্যাট জিপিটিকে তো এআই বলতে পারি, এটা তো বলাই যায়, তো ওটাই বলা হয়েছে। দেন হচ্ছে এমএল এর ক্ষেত্রে রেকমেন্ডেশন সিস্টেম, যেরকম বললাম যে কোনো একটা মুভি সাজেস্ট করবে কি করবে না, স্প্যাম কি স্প্যাম নয়, এই রকম বেশ কিছু জিনিস, ক্লাসিফিকেশন, দেন রিগ্রেশন, এই জিনিসগুলো আছে। তারপরে হচ্ছে ডিপ লার্নিং হচ্ছে ইমেজ রেকগনিশন। এখানে ডিপ লার্নিংয়ের যদি আমি দেখাই, ডিপ লার্নিং ইউজ কেস, পুরোটা ডেপতে যাওয়া যাবে না, বাট আমি তাও, কারণ ইটসেলফ ইজ হিউজ টপিক। তো ডিপ লার্নিং যেটা কি করে সেটা হচ্ছে ও কিন্তু দেখছি এখানে কিছু দেওয়া আছে কি না, ও কিন্তু ইমেজকে লার্ন করতে পারে প্রপারলি। এখানে এখানে কয়টা দেয়া নেই, এনিওয়ে। সো ইমেজ নিয়ে যখন কাজ করা হয়, ধরো একটা ইমেজ ক্লাসিফিকেশন হচ্ছে, মানে তুমি একটা ডগ আর একটা, যদিও ডগ আর ক্যাটের এক্সাম্পলটা খুবই বেসিক, বাট তাও ধরো একটা ইমেজকে দিয়ে তুমি মেশিনকে বললে যে ভাই এটা বলো তো এটা কিসের ইমেজ, এটা কি ডগ না ক্যাট। এখন তো চ্যাট জিপিটি খুবই স্মার্ট, ও যদিও জানে, ডিপ লার্নিংই ইউজ করে এটা। তো তখন যেটা হয়, নর্মাল এআই এটা পারে না, কারণ ও ও তো ইমেজকে প্রসেস করতে পারে না, নর্মাল মেশিন লার্নিংও পারে না। মেশিন লার্নিং কি নিয়ে কাজ করে, মেশিন লার্নিং হচ্ছে তোমার নাম্বার নিয়ে কাজ করে, নাম্বার অ্যাজ আ ডেটা। তো সেখানে একমাত্র আর ইমেজে কি থাকে, পিক্সেল থাকে, তাই না? তো এই পিক্সেল নিয়ে যখন কাজ করতে হয় তখন ডিপ লার্নিং লাগে, তখন হচ্ছে হিডেন লেয়ার, নিউরাল নেটওয়ার্ক, সো মেনি থিংস কামস ইনটু দ্য পিকচার। তো ওই ইমেজ রেকগনিশনের জন্য আমরা ডিপ লার্নিং লাগে। তো তোমরা যদি একটু ভেবে দেখো, সো চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি ক্যান অ্যানালাইজ ইমেজ, অলসো ক্যান জেনারেট ইমেজ অলসো। So this is actually, so there is deep learning inside ChatGPT. Okay, got it? So far, everyone, any doubt, any question, you might ask any question, no issue at all. It is very obvious that you will have the curious mind and you try to learn so many other things. বোঝা গেল সোফার? কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর Yes, কোনো ma'am. কারোর কোনো জায়গায় এখনো যদি মনে হয় যে আরেকবার এক্সপ্লেন করতে হবে, ইউ মাইট আস্ক, নো ইস্যু। বাকিদের কি অবস্থা? ও হ্যাঁ ম্যাম, বোঝা গেছে।
আমার এরকম সাউন্ড এরকম বিভৎস কেন আসছে? তারাও দেখছি কি হচ্ছে ঘটনা। কী সব লিখেছে এরা! এনিওয়ে, মেশিন মিন্স বাইনারি কোডস, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যদি তোমরা দেখো যে মেশিন কি ভাষা বোঝে, ইন দ্যাট ওয়ে ইট ইজ বাইনারি, বাট মেশিন লার্নিং আর মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। ঠিক আছে? আমরা যদি বলি যে কম্পিউটার কি ভাষা বোঝে or what machine actually understand is 0 and 1, but that is not the language. Language can't be 0 and 1, right? ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে তোমার ভাষা। সেটা হচ্ছে তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে ভাষা মানে যেখানে আরেকটু বেশি কিছু এক্সপ্রেস করা যায়, ওইটাই হচ্ছে ভাষা। বুঝে গেল তানিশা? তানিশা কি ক্লাসে আছে? ওকে, ওকে। আচ্ছা, তো আমরা, তোমরা কিন্তু একটু চেষ্টা করো রেসপন্স করার, ঠিক আছে, যাতে ক্লাসটা একটু বেশি ইন্টারেক্টিভ হয়। নয়তো খুব মুশকিল, যদিও আমার তরফ থেকে হচ্ছে, আমিই বকে যাচ্ছি সেটা তো ঠিক তাই না। তোমরা অন্তত ইয়েস নোটা বলো যদি আমি যখন কোশ্চেন করব। ওকে, কুল। দেন হচ্ছে যে জেনারেটিভ এআই, আমরা এবার জেনারেটিভ এআই আসি, সবাই খুবই এক্সাইটেড, কারণ আমাদের এখনকার দিনে মানে ইটস লাইক 2026, we might have real friends, of course real friends, but there is like friend who is always with us, almost guiding everything or helping everything, is our best friend is called chat gpt, right? Chat gpt is, for someone it could be gemini. So chat gpt, like এখনকার এআই যে আমাদের আছে, এআই টুলগুলো যেগুলো বলা হয় বা এআই অ্যাসিস্ট্যান্ট, দোজ আর অলমোস্ট আওয়ার ফ্রেন্ড, রাইট? আমাদের প্রিয় বন্ধু বা বান্ধবী যেরকম। সো আমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে জেনারেটিভ এআই, অলমোস্ট, লিটারেলি, লাইক নিউ এরা ফ্রেন্ড, মানে নতুনভাবে ফ্রেন্ড, একদম নিউ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো বেস্ট ফ্রেন্ডের বিষয়ে একটু জানতেই হবে, কি হলো, বেস্ট ফ্রেন্ডটা কেমন, কিভাবে এলো, কি পারে, বেস্ট ফ্রেন্ডের কি ক্ষমতা। অবশ্যই আমরা বন্ধুত্ব বানিয়েছি জেনারেটিভ এআইকে, যেহেতু ও নন হিউম্যান, তো অবভিয়াসলি আমরা ওর পাওয়ারকে, ওর ক্ষমতার জন্য আমরা ওকে অনেক বেশি অ্যাডমায়ার করি আর অ্যাপ্রিসিয়েট করি। সেটা হচ্ছে জেনারেটিভ এআই হচ্ছে এআই দ্যাট ক্রিয়েটস নিউ কন্টেন্ট, জেনারেট করা। এই যে আমাদের এতক্ষণ অবধি আমরা কি করছিলাম, ডেটা আমরা দিচ্ছিলাম, ডেটা কাকে দিচ্ছিলাম, মেশিনকে দিচ্ছিলাম, দেওয়ার পরে বললাম ওকে ভাই তুমি এটা বলো, এটা স্প্যাম কি স্প্যাম না, তারপরে তুমি জাস্ট আমাকে বলো যে এটা কি এই হাউসটা আমি কিনবো কি না, এই হাউসের প্রাইস কত হবে। এই আমার ভয়েস ইকো হচ্ছে কেন? কেউ কি মাইক অন রেখেছো? এনিওয়ান? ওয়ান সেকেন্ড, সামওয়ান ইজ স্পিকিং সামথিং। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, কেউ কি কিছু বলছিলে? কেউ যদি আমাকে কিছু বলে থাকো এখন রেসপন্স করো। আর যদি জাস্ট নিজেরা ভুল করে মাইক অন হয়ে থাকে সেটা, তাহলে তোমরা চেষ্টা করো মাইকটাকে মানে মিউট করে রাখতে, ঠিক আছে? আর যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। ওকে। সো আমাদের বেস্ট ফ্রেন্ড কী পারে, সেটা হচ্ছে যে জেনারেট করতে পারে, এআই টেক্সট জেনারেট করতে পারে, ইমেজ জেনারেট করতে পারে, অডিও পারে, ভিডিও পারে, কোড পারে, প্রেজেন্টেশন পারে, অলমোস্ট আমাদের কি বলবো, যা যা নিড থাকে ওভারঅল একটা, মানে নট অলওয়েজ, লাইক অলমোস্ট, ধরো একটা ইমেজ তৈরি করা, তারপরে অডিও ভিডিও, এখন তো মানে এই অডিও ভিডিওটা তো অনেক লেটেস্ট এলো, বাট এটাও কিন্তু একটা সময় কেউ পারতো না, মানুষকে যথেষ্ট খাটতে হতো অডিও ভিডিও, সেটাও পারছে, গান বানাতে পারে, সবই পারে অলমোস্ট। এক্সাম্পল হচ্ছে চ্যাট জিপিটি, ডাল ই, দেন সোরা, গিটহাব কোপাইলট। গিটহাব কোপাইলট তো ভেরি মাচ লাইক তোমার কোড লিখতে পারে, কোড কীভাবে তুমি পরের কোড কী লিখবে ওটা প্রেডিক্ট করে, আগের কোডগুলো দেখে অ্যানালাইজ করে, আচ্ছা এই কোড লেখা, তো এটা। তো বেস্ট ফ্রেন্ডের কাছে যদি আমরা একটু যাই, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি, আমরা একটু যদি যাই, ইয়েস,
তো আমরা চ্যাট জিপিটির কাছে এলাম, আসার পর আমি যদি বলি হাই, ক্যান ইউ, ইয়া, এটাই, রেকমেন্ড আ বুক টু রিড, আমি যদি এটা সার্চ করি, চ্যাট জিপিটির কাছে এলাম, কারণ আমাদের ক্লাসটা একটু বেশি প্রোডাক্টিভও হতে হবে, রাইট? সো এখানে খুব সুন্দর করে, আমি ওকে কিন্তু কিছু বলিনি অ্যাজ সাচ, যে আমি শুধু বলেছি তুমি একটা বই আমাকে রেকমেন্ড করো। আমি বলিনি কোন জনরার বই। আই হ্যাভেন্ট মেনশন দ্যাট ওকে ইট কুড বি হরর, হরর বুক, like horror story based book, or it could be like study book or self development book. I haven't mentioned anything, right? But still it gives some recommendation. I don't know whether it will be on my taste or not, but okay, leave it on that. So it is generating something, right? Instant generation. If I change my prompt, like for example, hey, give some biography book, let's see. Okay, so it changes its response. So initially it gives some response, মানে শুরুতে আমাদেরকে একটা রেসপন্স দিয়েছিল, বা একটা আমাদেরকে একটা, হ্যাঁ রেসপন্সই বলছি, একটা রেসপন্স দিয়েছিল। তারপরে যখন আমি বললাম একটু চেঞ্জ করলাম, আই হ্যাভ চেঞ্জ সাম, লাইক আমি নতুন একটা প্রম্পট দিলাম, আর আমি ওকে, আই গাইডেড দ্য চ্যাট জিপিটি in my direction what I want actually. So it changes the prompt and it gives some different recommendation. Initially it gives some different recommendation, but now it gives the different, like Steve Jobs long walk to freedom. Then there is this, also it is giving based on the some genre, like based on some domain, based on some domains like inspiration and leadership, then science and innovation, so business and entrepreneurship, historical and political figures. So like based on that, so I might change, and okay, I say, okay, now generate an image of image of bird in a garden. Okay, like that. I'm just giving the prompt. Okay, I told the ChatGPT. এখন যদিও ChatGPT অত ভালো পারে না, বা আমরা এখন ফ্রি ভার্সন ইউজ করছি, সো ফ্রি ভার্সনে যেটা হয় অত ভালো পারে না। সো যত এই ইমেজ বলো, অডিও বলো, ভিডিও বলো, ইট উইল ট্রাই টু লাইক ask for money, because they also need money, because so many, like we are using their models, like, right? So they are running it, they are having some data center, like they are trying to provide something which actually needs money. So free content might not be sufficient for them, like, yeah. So খুব সুন্দর করে একটা কিন্তু ইমেজ জেনারেট করেছে, ইমেজ অফ বার্ড ইন আ গার্ডেন। They actually হ্যালো, provide us a service, হ্যাঁ like হ্যাঁ medical হ্যাঁ, service. একদম যেরকম হয় যে তোমাকে Hello. প্রথমে এটাকে বলা হয় ফ্রিমিয়াম, means initially it will be free and later it will be premium, so it is actually combining freemium, like that. If you need more, like for example, if someone is actually working, for example they are creating YouTube videos or content, that time they need so many images, right? Now I am just generating only few images, so maybe per day there is, I think there is some limitation, like 5 images maybe. So for that it is still okay, but if someone is like need, if someone needs some like multiple images, that time they have to pay for premium, and that time they can use it, and it will be very effective for them also. So as of now we are just not using like that way, but this image is so cute, yeah, nice, nicely, I think the, if you see the resolution also, it is very much, I think nearly 4K. I don't, I'm not sure, but almost. If you see these things, it is very clear. Like, it will be very tough, one day it will be very tough to understand, okay, whether it is generated by AI or real picture. So it is the war will start. ওকে, কুল। দেন আমরা এবার যদি একটু আসি, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি দেখলাম আমাদের চ্যাট জিপিটি কিন্তু টুকটাক কাজ করতেই পারছে, ভালোই পারছে,
ঠিক আছে, ইমেজ জেনারেট করতে পারছে, টেক্সট জেনারেট করতে পারছে। আর মেজরিটি টাইম উই আর জেনারেটিং টেক্সট, আমরা টেক্সটই জেনারেট করি। আমরা কোনো কিছু, আমি যদি বলি নাও এক্সপ্লেন the image in a poet poem manner, poem style, আমি যদি বলি যে ভাই একটা ইমেজটাকে এ করো, আমি ওকে একটু স্টাইল করে দিলাম যে পোয়েম স্টাইলে বলো, নর্মালভাবে বলো না, ও তখন বলছে খুব সুন্দর করে একটা পোয়েম, ইনস্ট্যান্ট পোয়েম জেনারেট করছে আমাদের জন্য। সো ইট ইজ সো নাইস আপ অন আ ফেন্স অফ উইথ এ ল্যান্ড হুড আপওয়ার্ড। সো আমরা দেখতেই পাচ্ছি অনেক ক্রিয়েটিভিটিও আছে এই এআই এর মধ্যে। এইবার আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা এলএলএম ম্যাম আসে। বলছিলাম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে গুগল জেমিনাই আর চ্যাট জিপিটির মধ্যে কোনটা বেস্ট হবে? এটা তো দেখো, দুটো কোম্পানি ইজ ভেরি মাচ ট্রাইং টু, আমি তো পার্সোনালি যেটা করছি, চ্যাট জিপিটি যেহেতু আগে লঞ্চ হয়েছে, একটু এটার কোনো ডিরেক্ট অ্যান্সার নেই। সো পার্সোনালি আমি যেটা করি, চ্যাট জিপিটিতে আমি অনেক বেশি ইউজ টু ফ্যামিলিয়ার। তো আমি তো অনেক বেশি চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেন্ট। এমন নয় যে আমি জেমিনাই ইউজ করি না, জেমিনাই ইউজ করার আমার পার্সপেক্টিভটা একটু আলাদা। আমি যখন সায়েন্টিফিক কাজ বা ম্যাথ ওরিয়েন্টেড বা রিসার্চের কাজ করি, তখন আমি আবার জেমিনি ইউজ করি। আবার যখন কোনো এক্সপ্লেনের কাজ থাকে, ধরো এই জিনিসটা, এই টপিকটা আমাকে এক্সপ্লেন করো, এটা আমাকে বোঝাও, তখন আমি চ্যাট জিপিটি বেশি পছন্দ করি, কারণ চ্যাট জিপিটি এক্সপ্লেন করতে খুবই ভালো। মানে আমার কাছে এখন পার্সোনালি মনে হচ্ছে যে ও খুব ভালো এক্সপ্লেন করতে পারে। তাই ওটা হচ্ছে তোমার ওকে। রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি মনে হয়। বাট আমি বলবো স্টিল শুরুর দিকে তোমাদেরও একটু ফিগার আউট করা উচিত যে কোন বিষয় নিয়ে তুমি কোশ্চেন করছো। তুমি দুটোই টেস্ট করো যে ওকে, এটা কি ঠিকভাবে উত্তর দিতে পারছে, বা এর অ্যান্সারের স্টাইলটা কি আমার পছন্দ নাকি পছন্দ না। আমি কিছুটা বায়াস চ্যাট জিপিটির ওপরে, কারণ আমি শুরু থেকে অনেক, মানে একদম শুরু থেকে আমি চ্যাট জিপিটিটা ইউজ করে আসছি। আর এখন অবধি আমি বলছি না আমি 100% ট্রাই, মানে ট্রাস্ট করি। অফকোর্স দেয়ার উইল বি সাম মিস্টেক বাই চ্যাট জিপিটি অলসো, তো ওটা তোমার রেকটিফাই করতে হবে। আর জেমিনাইয়ের একটা জিনিস যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে ও কিন্তু যেই সোর্স থেকে ধরো ডেটাটা কালেক্ট করেছে, ফর এক্সাম্পল তুমি একটা, তোমারই কোনো একটা সিলেবাসের টপিক তুমি সার্চ করলে, ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু দেখো কোথাও থেকে সাইট করেনি, ও এটাকে নিজেই বানিয়েছে যদিও। বাট জেমিনাই কি করে, জেমিনি বা জেমিনাই যে যেটা বলতে পারো, ও কিন্তু সাইট করে দেয়, সাইট মানে মেনশন করে কোন ওয়েবসাইট থেকে এই ডেটাটাও পেয়েছে। তো ওটার ক্ষেত্রে আরও বেশি হয় না, ওই কি বলা যায় যে তোমার ওই ট্রাস্টেবিলিটিটা বিল্ড হয়, ক্রেডিবিলিটি যাকে বলে, ক্রেডিবিলিটিটা বিল্ড করতে পারে। কারণ তুমি জানো যে ওকে এই ওয়েবসাইটটা থেকে কেউ পাবলিশ করেছে, সেটাকেই দিচ্ছে, তার মানে ও সঠিক জায়গা থেকে ডেটাটা ফেচ করেছে, মানে ডেটাটা নিয়েছে, যেটা অনেক বেশি কাজে দিতে পারে। বাট কম বেশি যদি খুব নর্মাল বেসিক ইউজ করো তখন দুটোই ঠিকঠাক। আর যদি কোনো একটা পার্টিকুলার কাজ ইউজ করো তখন, হ্যাঁ, আবার জেমিনায়ের এখনও অবধি আমার ইমেজ জেনারেশনটাই খুব একটা পছন্দ না, যেটা চ্যাট জিপিটি ইজ ওয়ে মোর বেটার। আর গুগলের এই সরি ফেসবুকের যে মেটা এআই আছে না, মেটা এআইও আমার একদম ভালো লাগে না, ভুলভাল। অলমোস্ট এখন অবধি আই থিঙ্ক জেমিনাই অ্যান্ড মেটা, এরা এখন অবধি ডেভেলপমেন্ট ফেজে আছে, মানে এরা আরও পাওয়ারফুল হবে স্লোলি স্লোলি। চ্যাট জিপিটি অনেক বেশি এগিয়ে গেছে এই দিক থেকে, ওই জন্য আরও বেটার করছে। বাট ওরাও একটা সময় গিয়ে ঠিকই ভালো করবে, আফটার অল দিজ আর দ্য কম্পিটিশন ইন দ্য মার্কেট। তো সবাই চেষ্টা করছে এআই এ ভালো হতে, যতটুকু হওয়া যায়। সো এরপরে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি ম্যাম হুম, জেমিনাইতে পুরো প্রপার প্রম্পট, যেটা একটা কোনো ইমেজ জেনারেট করতে গেলে পুরো ডিটেল দিতে হয় সবকিছু। আর এই চ্যাট জিপিটি নর্মালি ছোটখাটো প্রম্পটেই ভালো ইমেজ জেনারেট করতে ইয়েস, চায়। এটাই, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মানে একই কাজ করানোর জন্য তোমাকে একটু বেশি খাটতে হবে। চ্যাট জিপিটিতে কম আর জেমিনাইতে বেশি। হ্যাঁ, একটা সময় হয়তো চ্যাট জিপিটিও একটু বুঝে যাবে, সরি জেমিনাইও একটু বুঝে যাবে। উম, আসলে সবাই কি হচ্ছে বলো তো, জেমিনাই বলো বা ওপেন এআই বলো, এরা হচ্ছে তোমার, জেমিনাই তো গুগল আর চ্যাট জিপিটি ওপেন এআই এর, তো এরা, এদের না নিজস্ব মডেল আছে, ঠিক আছে, তো এরা নিজেরা নিজেদের মডেল ডেভেলপ করেছে, মডেলকে ট্রেন করেছে বিভিন্ন ডেটা সেটের ওপর। তাই প্রত্যেকে, আর কেউ কারোর মডেলটা জানে না, ওপেন এআই নামে ওপেন কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড। মানে ওদের কোনো ডেটা ওরা শেয়ার করে না, মানে কোনো ইন্টারনাল জিনিস যে কোন মডেল ইউজ করছে কী করছে, দে ডোন্ট শেয়ার এনিথিং। তার জন্য যেটা হয় যে আসলেই ভ্যারি, এটা পার্থক্যও চলে আসে। তো ওই জন্যই কিছুটা তো ডিফারেন্স হয়েই যায়, কখনো কখনো এটা ভালো করে, কখনো কখনো ওটা ভালো করে, এরকম একটা ব্যাপার। সো আমরা যদি একটু এলএলএম শুনি, এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
এটা অনেকেই শুনেছো আশা করি। তো এলএলএম যেটা করে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লার্নস প্যাটার্ন ফ্রম ভাস্ট অ্যামাউন্ট অফ টেক্সট। যখন আমরা টেক্সট থেকে, মানে একটা, এই যেমন এখানে প্রচুর টেক্সট জেনারেট হচ্ছে, রাইট? তো আমরা যখন কোনো কিছু এরকম যে কোনো প্যাটার্ন শেখে যদি মডেল, তখন আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লাগে, এলএলএম লাগে, মানে সেটা মেশিন লার্নিংয়ের আওতার বাইরে। তো আমরা যদি একটু এলএলএমকে দেখি, হোয়াট ইজ এলএলএম? ইয়েস, তো এই দেখো এলএলএম হচ্ছে, এলএলএম আবার হচ্ছে জেনারেটিভ এআই এর মধ্যে পড়ছে। এটা হচ্ছে জেনারেটিভ এআই, ডিপ লার্নিং আর হচ্ছে মেশিন লার্নিং, তিনটের কম্বিনেশন। ইয়েস। এলএলএম যেটা করে সেটা হচ্ছে অনেকটা এনএলপির সাথে কাজটা করে। এনএলপি তোমরা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা টেক্সট নিয়ে কাজ করে। টেক্সটটাকে ইনপুট নেয়, দেন টেক্সট, এই যে আমরা, আমি দেখাচ্ছি, এই যে আমি ওকে কিছু বললাম না, আমি এখানে তো একটা, আমি এটাকেই তো একটা স্টোরি হিসেবে বানিয়ে দিতে পারি। যেমন ফর এক্সাম্পল, এক্সপ্লেন মি দিস, এই যে আমি এটাকে দিচ্ছি, ও এটাকে যে রিড করছে, ও কিন্তু এটাকে বোঝার চেষ্টা করছে। তাহলে ও প্রথমে যেটা করছে, এখানে আমি হতে পারে একশোটা লাইন দিলাম, তাই না? সো দ্যাট টাইম হোয়াট ইট উইল ডাজ, ইট উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইন বাই লাইন অর সামথিং লাইক প্যারাগ্রাফ ওয়াইজ। সো ইট উইল split the data, like token is the smallest part of the sentence, which is a word kind of, হ্যাঁ একটা ওয়ার্ড কিন্তু এটা সেন্টেন্সের স্মলেস্ট পার্ট। তো ওইটা তারপরে এমবেডিং করা হয়, এনকোডার, অ্যাটেনশন, অনেক কিছু করা হয়, যেটাকে মানে ও আমাদের প্রথমে যেটা করে চ্যাট জিপিটি বা যে কোনো এআই, আমরা যে ইনপুটটা দিলাম ও ওটাকে বোঝার চেষ্টা করে যে কী দিয়েছে ভাই। কারণ আমরা যেটা দিয়েছি ইনপুটটাই ও যদি বুঝতে না পারে, ও কিন্তু আউটপুট যেটা দিচ্ছে সেটা জেনারেট করতে পারবে না। আর সেটা জেনারেট করলেও সেটা যে ঠিক হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তার জন্য ফার্স্ট অফ অল এআই মাস্ট লার্ন যে কী ইনপুটটা দিয়েছে, সেটাকে ও প্যাটার্নটা বোঝার চেষ্টা করলো। তারপরে যখন বুঝতে পারলো, সেই বোঝার ক্ষেত্রে ও প্রথমে এটাকে ব্রেক করে করে, যেরকম হয় অনেক কিছুই হয় এখানে, আপাতত এত ডিটেলসে যাচ্ছি না কারণ ওগুলো মাথার ওপর দিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা করা হয় এখানে, ওরা ও বোঝার পরে আবার জেনারেট করে, তাই বেশ কিছু জিনিস তো এলএলএম জিনিসটা করে। এলএলএম যেটা আমরা যেটা ইউজ করছি চ্যাট জিপিটি, ওটাও কিন্তু এলএলএম এর উপর, কারণ এখানে বিশাল ডেটা, লাইক দে আর ইউজিং বিলিয়ন্স প্যারামিটার, বিলিয়ন্স অফ, মানে ইন্টারনেটে যত ইনফরমেশন আছে, অলমোস্ট যত ইনফরমেশন আছে, আরও নতুন ডে বাই ডে ইনফরমেশন আসছে। প্রত্যেক দিন প্রায় ফেসবুকে যত মানুষ প্রত্যেক দিন পোস্ট করে, বা যতদিন একটা ফেসবুক ডেটা, মানে ডেটা তৈরি হয়, নতুন ডেটা জেনারেট হয়, ফেসবুক বলো, টুইটার যেটা হচ্ছে এখন এক্স, টুইটার, ফেসবুক, ইউটিউব, এখন প্রচুর ডেটা তৈরি হচ্ছে। সেই ডেটাগুলোকে লার্ন করার জন্য অবশ্যই ছোট জিনিস লাগে না, ছোট মডেল হবে না, এটা ছোট মডেল জন্য না, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমাদের এলএলএম লাগবে। নর্মাল মেশিন লার্নিং মডেল will never able to handle this, কারণ it has so many data, এত ডেটা, এত বিষয়। তো সেই জন্য আমাদের এলএলএম লাগে। তাই আমরা যদি দেখি এলএলএম অ্যাকচুয়ালি, এই জেমিনাই হচ্ছে একটা এলএলএম, এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেগুলো ওরাও একটা লার্জ ল্যাঙ্গুয়েজ এলএলএম মডেল আছে, সেই এলএলএম মডেলটা ওরা নিজস্ব, ওটা নিজেরা বানায়। তো দ্যাটস দ্য রিজন উই ডোন্ট নো অ্যাবাউট দেয়ার ওন মডেল। ইফ দে শেয়ার, দ্যাট টাইম উই মাইট নো, বাট অ্যাজ অফ নাও দে হ্যাভ গিভেন দ্য নেম অ্যাজ অফ জেমিনি আর জেমিনাই। গুগলের যে এলএলএম মডেল সেটা হচ্ছে জেমিনাই, তারপরে ফেসবুকের হচ্ছে লামা, অ্যান্ড ক্লড হচ্ছে, অবশ্যই ক্লড হচ্ছে অ্যানথ্রোপিক এআই। অ্যানথ্রোপিক এআই এর বিষয়ে অনেকে শুনে থাকবে। ক্লড, এই ক্লড অনেকটা চ্যাট জিপিটির মতোই, চ্যাট জিপিটি ক্লডের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লড খুব ভালো কোড লিখতে পারে, মানে কোড মানে একদম টপ ক্লাস কোড লেখে। ক্লড অনেকেই রিসার্চের জন্য ক্লড ইউজ করে। দেন হচ্ছে জিপিটি মডেলস, যেটা আমরা অলরেডি ইউজ করি, গামা। তো এই চারটে হচ্ছে অলমোস্ট এক্সাম্পলে দেওয়া হয়েছে, এছাড়াও প্রচুর আছে, মার্কেট আরও দিনকে দিন আসছে। তো এদের মূলত ক্যাপাবিলিটিস হচ্ছে অ্যান্সার কোয়েশ্চেন্স, সামারাইজ টেক্সট, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, জেনারেট কোড, ক্রিয়েট রিপোর্টস, এরা অনেক কিছু করতে পারে। এই রিলেটেড সবাই কম বেশি খুব ভালো কাজ করতে পারে। তাই এলএলএম বুঝতেই পারলে আশা করি যে এই যে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করছি, এই যে জেনারেটিভ এআই, তারা কিন্তু অ্যাকচুয়ালি এলএলএম মডেল, ইনসাইড এলএলএম মডেল, কারণ আমাদের মেশিন লার্নিং মানেই সেখানে মডেল থাকবে। আর যখন জেনারেটিভ এআই ইউজ করছে সেক্ষেত্রে আমাদের এলএলএম মডেল দরকার, কারণ আমরা হিউজ নাম্বার অফ ডেটা নিয়ে কিন্তু কাজ করছি, মানে আমরা করছি না, তারা আর কি করেছে, প্রসেস করেছে, ট্রেন করেছে মডেলকে।
এরপরে যেটা হচ্ছে আমরা জাস্ট দেখলাম যে হাউ চ্যাট জিপিটি ওয়ার্কস। তো চ্যাট জিপিটি কী হয়, আমরা নর্মাল প্রম্পটস দিই, উই গিভ দ্য প্রম্পটস অ্যান্ড দেন এআই আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। প্রথমে তো আমাদের কিন্তু প্রম্পট দেওয়ার পরে এআই কিন্তু বোঝার চেষ্টা করে আচ্ছা ও কী রিলেটেড দিল। হঠাৎ করে আমি কিন্তু ওকে বই রেকমেন্ড করা থেকে আমি কিন্তু হঠাৎ ওকে বলেছি ভাই তুমি আমার জন্য একটা ইমেজ জেনারেট করো, তো ও যদি বুঝতে না পারতো এটাকে যে জেনারেট করা, ও তখন অন্য কিছু করতো। বাট ও কিন্তু বুঝতে পেরেছে, আমি যদিও কিন্তু আমার কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে হঠাৎ বই রেকমেন্ড করা থেকে, I changed the context, like what I want. This is the context, right? Like I want to generate an image of bird in a garden. So my context has changed, and the machine or AI must know, okay, this is the different thing. Before she was asking something else, but now she's asking for completely different thing, but still I have to do this because this is my task, because they have given the order. তো এইভাবে করে ও কিন্তু আমি যেটা বললাম তারপরে আবার আমি ওকে বললাম ভাই ঠিক আছে তুমি বই রেকমেন্ড করলে ঠিক আছে, ইমেজ জেনারেট করলে গুড, নাও আই ওয়ান্ট টু গেট আ পোয়েম ফ্রম ইউ, সো রাইট আ পোয়েম ফ্রম মি। ওকে, সো একটা খুব সুন্দর করে একটা পোয়েম লিখলো আমার জন্য। তো এরকম করে তারপরে ওকে আমি আবার বললাম ভাই তুমি একটা এক্সপ্লেন করো। তারপরে আমি যদি বলি ওকে সামারাইজ ইট, সামারাইজ দিস হোল পোয়েম ইন 2 লাইন্স, মানে আমি ওকে বলে দিচ্ছি ভাই তুমি 2 লাইন্সে সামারাইজ করে আমাকে দাও কি বলতে চাইছো আমি বুঝতে পারিনি। ও তখন লিখেছে হ্যাঁ ও একটা, দেখো ঠিক 2 লাইন ইউজ করেছে, দেখো একটা ডট দেয়া সেন্টেন্স। সো ওকে যেটা বলছি কম বেশি সেটা কিন্তু খুব সুন্দর করে করছে, দ্যাট ইজ দ্য রিজন দে আর স্মার্ট এনাফ। তারপর হচ্ছে এআই আন্ডারস্ট্যান্ড কনটেক্সট, অবশ্যই কনটেক্সট বুঝতে পারছে বা বোঝার চেষ্টা করে যেটা আর কি যেভাবে প্রসেসটা হয়। দেন এআই প্রেডিক্টস দ্য মোস্ট লাইকলি নিউ ওয়ার্ডস। তো ও এবার যখন অ্যান্সারটা করে, তো অবশ্যই অ্যান্সার তো ও একসাথে পুরোটা করতে পারছে না। অ্যান্সার দেখো জেনারেট যখন করছে এরকম পরপর আসে, এরকম পরপর পরপর যেন মনে হচ্ছে কেউ লিখছে। যখন তোমরা কেউ লেখো ব্রেন থেকে, একসাথে তো 100টা ওয়ার্ড বেরিয়ে আসে না, একসাথে 100টা ওয়ার্ড বেরিয়ে খাতায় হয়ে গেল এরকম তো হয় না, প্রত্যেকটা ওয়ার্ড আসে না। প্রথম একটা লিখলে যে মানে একটা ধরো এক্সাম দিচ্ছ, যে এক্সামে তোমাকে একটা পোয়েম লিখতে বললো, পোয়েম না হলে অন্তত এরকমই কিছু। তো তুমি তখন লিখলে আ স্মল বার্ড, তারপরে মনে হলো কি করতে পারে স্মল বার্ডটা, রেস্ট করতে পারে। তারপরে রেস্ট কিভাবে করতে পারে, পিসফুলি করতে পারে। কোথায় করতে পারে, ইন আ ব্লুমিং গার্ডেন। আচ্ছা, আর কীভাবে থাকতে পারে ব্লুমিং গার্ডেনে, তারপর হচ্ছে সারাউন্ডেড বাই সানলাইট। দেন হচ্ছে আর কি থাকতে পারে সানলাইট ছাড়া, ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রিনারি। মানে এইভাবে করে তোমরাও কিন্তু ব্রেন থেকে জেনারেট করো জাস্ট লাইক নর্মাল হিউম্যান, মানে আমরাও কিন্তু এরকম করে অ্যান্সার লিখি। তো আমরাও একটার পর একটা কিন্তু এই ওয়ার্ডগুলো প্রেডিক্ট করি যে কী হতে পারে, এরপরে কী লেখা যেতে পারে। তো ওইটাই কিন্তু সেম থিং, এআইও কিন্তু প্রেডিক্ট করে যে পরের ওয়ার্ডটা কী হবে। ও যখন প্রেডিক্ট করে করে মোটামুটি বানায়, বানিয়ে তারপর কী করে রেসপন্স জেনারেট করে। ও হচ্ছে রেসপন্স এরকম পরপর পরপর করে লিখতে থাকে, বা ইমেজ হলে ইমেজটাকে ও জেনারেট করতে থাকে। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, এখানে হচ্ছে চ্যাট জিপিটি ডাজ নট থিঙ্ক লাইক হিউম্যানস। হ্যাঁ আমরা হিউম্যানদের মতো তো পুরো ভাবতে পারি না, কিন্তু হিউম্যানের মতো চেষ্টা করো, প্রসেসটা আমরা হিউম্যানের মতো করে দিয়েছি, কিন্তু তাও কিন্তু মেশিন হিউম্যানের মতো ভাবতে পারে না। কারণ আমরা যেভাবে জটিল ভাবি, যে আমরা কোনো একটা মানুষকে ট্রাস্ট করব কি করব না, আমরা তার জন্য কি করি, আচ্ছা ওই মানুষটা আমার দিকে মানে আমার থেকে যখন টাকা নিয়েছিল সে কি আমার টাকা ফেরত দিল, বা এই মানুষটাকে আমি সেদিন মানে সাথে দেখা হয়েছিল কথা বলেনি, আমরা এত কিছু ভাবি জাজ করি। তারপর ও এই এই মানুষটা তো ড্রেসটা ঠিক করে ক্লিন নয়, তো আমরা এত কিছু জাজ করি যেটা চ্যাট জিপিটির পক্ষে পসিবল না, কারণ আমাদের অনেক কটা সেন্স আছে তাই না, আমাদের সেন্স দেখছি শুনছি, এই যে সেন্সগুলো করতে পারছি, যেটা হিউম্যানের মধ্যে একটা কি বলবো আলাদা জিনিস, মানে ওটা পুরোপুরি তো চ্যাট জিপিটি পাইনি। তাই আমাদেরকে যতই হোক আমরা হিউম্যানের সাথে আমরা যতটা ইজিলি বলতে পারি, আমরা সেম জিনিসটা যখন চ্যাট জিপিটিকে দিয়ে করাই তখন আমাদেরকে আরও বেশি ভাবে মানে আরও ভেঙে ভেঙে বলতে হয়। যেটা একটু আগে একজন বলছিল যে জেমিনাইকে আরও বেশি এলাবোরেট করে বলতে হয় যে কি চাই, তাহলেও পারে। তো সেম যে কোনো চ্যাট জিপিটি বা মেশিনকেও কিন্তু আমাদেরকে আলাদা করে বলতে হয়, ওদেরকে পুরোপুরি হিউম্যান ভাবলে হবে না, তাই না? যেমন তুমি তোমাদের বাড়িতে কোনো ভাই বোন থাকলে তাকে তুমি বলে জলটা এনে দে, তো জলটা আনলো, ও কিন্তু এটা প্রশ্ন করে না আমি জলটা কোথা থেকে আনবো, জলটা কি ভরবো, মানে কিছুই করে না, কারণ আমরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বাট সেম জিনিসটা তুমি যদি চ্যাট জিপিটি থেকে করাও তখন কিন্তু তাকে পুরোপুরি বলতে হবে তুমি কী চাও, কীভাবে চাও, লাইক দ্যাট। দেন ইট প্রেডিক্টস ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস বেসড অন ট্রেনিং।
এইবার হচ্ছে যেটা বললাম যে এক একটা এআই এর যে কোম্পানি আছে, তারা তাদের যে এলএলএম মডেল, সেটা হচ্ছে তোমার চ্যাট জিপিটি, ওপেন এআই এর হচ্ছে চ্যাট জিপিটি, সেই মডেলকে ওরা কী দিয়ে ট্রেন করেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে রেসপন্সটা কীরকম হবে। এই সুন্দর এই সেন্টেন্সগুলো দেখার পরে আমার বেশ মনে হচ্ছে সে অনেক বেশি পোয়েট, তার কাছে যে যখন ট্রেনিং হচ্ছিল মডেলটা, সেখানে কিন্তু অনেক বেশি পোয়েটগুলোও আছে, মানে পোয়েটের ডেটা, সরি পোয়েম, পোয়েট হোয়াট এভার দুটোরই ডেটাও কিন্তু, ওগুলো কিন্তু ট্রেনিংয়ে দেওয়া হয়েছিল। তারপরে অনেক বই, অনেক রিসার্চ পেপার, মানে এগুলো আমাদেরকে আরও বেশি কোয়েরি করে, মানে প্রম্পট দিয়ে জানতে হবে, বাট অনেক ডেটা আর কি দেওয়া হয়েছিল, যার জন্য খুব সুন্দর করে, ও খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার করতে পারছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি একটু দেখি জেমিনাইয়ের কাছে হোয়াট উই ক্যান সি দ্য, ওকে, সো আমি যদি সেম জিনিসটা ওকে বলি, তবে মজা আসবে যে ও পারছে কি না। ওকে আমি যদি বলি ভাই এই সেম জিনিসটা আমি কিন্তু কপি করলাম, কপি মেসেজ অ্যান্ড দেন পেস্ট, দেন হচ্ছে কন্ট্রোল ভি, না দেখি ও পারে কি না, আর পারলে কীরকম। এখান থেকেই বুঝে যাবে যে সব এআই মডেল কিন্তু আলাদা, সবার ক্রিয়েটিভিটিও আলাদা। ওকে লেটস সি, তোমরা সেমভাবে যে লামা দিয়ে করতে পারো, এখন হোয়াটসঅ্যাপেই দেখবে মেটা এআই এসে গেছে, ওটা দিয়েও ট্রাই করতে পারো। দেখি, আচ্ছা, ও একটা ইমেজ দিয়েছে, ওকে, নট ব্যাড নট ব্যাড, বাট অনেকটাই কেমন জানি কাছাকাছি, কিন্তু পুরোপুরি নয়। আমাদের এখানে একটু, হ্যাঁ, নীল পাখি ছিল, আর ওখানে একটু অন্য। এইবারে আমি ওকে এইটা বলি, দেখি তো কি হয়, বেস্ট, মানে আমি ট্রাই করছি যে সেম প্রম্পট ওকে জিজ্ঞেস করলে ও কী রেসপন্স করে, কারণ এটা দুটো পুরো ডিফারেন্ট কোম্পানির এআই মডেল। ওকে, আর চার্মিং ইউরোপিয়ান রবিন উইথ আ অরেঞ্জ বেস টু, সো হ্যাঁ, এখানে আবার দেখো কিছু একটা ইমেজের কিছু একটা নাম দিয়েছে। আচ্ছা, এই ইমেজটা কি ওরা কোথাও থেকে পেয়েছে? আচ্ছা, এটা কি আদৌ জেনারেট করা? ডাউট। ওকে, সো দেখতেই পাচ্ছ সেম কোয়েশ্চেন করেছি, মানে সেম কোয়ারি প্রম্পট লিখেছি, ও কিন্তু আলাদা করেছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এক একটা মডেল বেসড অন ইটস ট্রেনিং ডেটা, ওরা কিন্তু ডিফারেন্টভাবে রেসপন্স করে। এবার আমি যদি ওকে, আমি কিন্তু নর্মালি আমি ওকে বলেছি যে একটা মানে পোয়েম বলতে, কিন্তু এবার আমি যদি বলি গিভ 5 প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ গ্রাফ পোয়েম, মানে হচ্ছে আমি 5টা প্যারাগ্রাফ থাকবে একটা পোয়েমে, যেটাকে প্যারাগ্রাফ বলে না, প্যারা বলে ইউজুয়ালি। কি করছে, কি ইমেজ জেনারেট করছে, মাই গড, আমি কিন্তু প্যারাগ্রাফ বলেছি, পোয়েমও বলেছি, জানি না ও কী রেসপন্স দিচ্ছে। সো কখনো কখনো এরকম হতে পারে যে সে কিন্তু বুঝলো না। এইটাই আমি সেম প্রম্পটটা আমি এখানে এসে পেস্ট করে দিই, ঠিক আছে, দেখি যে আমি ভুল না ও ভুল। এআই এর সাথে আমার রিভেঞ্জ হচ্ছে এখন। দেখো আমি তো ভুল নই ভাই, নাইসলি লিখছে, দ্য বার্ড ইন দ্য গার্ডেন বলে একটা সুন্দর করে একটা পোয়েম লিখে দিল, কিন্তু এখানে জেমিনাই কি করছে, ও মাই গুডনেস, প্যারাগ্রাফ পোয়েম লিখতে বলেছি, ও জেনারেট করছে ইমেজ। তো এখানে বুঝতেই পারছো যে এখনও সব এআই খুব একটা স্টেবল নয়। আর আমি কিন্তু ওকে ইমেজ জেনারেট করতে মোটেই বলিনি, কিন্তু হতে পারে এইটা যে ও শুরুতে যখন আমি ওকে ইমেজ জেনারেট করতে বলেছি, ও ভাবছে মনে হয় আমি ইমেজ চাইছি, সেটা কিন্তু নয়। তো এরকম কিছু হতে পারে, তাই তোমাকে আরও ক্লিয়ার ওয়েতে বলতে হবে, নো আই ওয়ান্ট এ পোয়েম উইথ 5 প্যারাগ্রাফ। দেখি ও একটু প্রম্পটটা চেঞ্জ করতে ও কি বুঝতে পারে কি পারে না, একটু দেখার চেষ্টা করি। ইয়েস, এতক্ষণে ও দিতে পারলো। তাহলে বুঝতেই পারছো যে এআইকে তুমি যে একবারে বলেই পেরে যাবে, বা একটা প্রম্পট ইউজ করলেই পেরে যাবে, সেরকম নয়, বেসড অন ডিফারেন্ট প্রম্পট। আসলেই জেমিনাইয়ের আরেকটু মানে আরও কি বলবো, আরোই প্রোগ্রেস করা দরকার, মানে আরও ভালো করছে ধীরে ধীরে, আগে আরও খারাপ ছিল লিটারেলি, বাট এখন অনেকটা বেটার, অনেকটা বেটার।
ওকে, সো আমরা চ্যাট জিপিটি কীভাবে কাজ করে জেনে গেলাম। এরপরে আমরা যদি জাস্ট টুক করে ওপেন এআই বিষয়টা জেনে নিই, সেটা হচ্ছে ওপেন এআই একটা হচ্ছে অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেপ্লয়মেন্ট কোম্পানি। যেটা হচ্ছে ওপেন এআইয়ের যে সিইও, সে হচ্ছে স্যাম অল্টম্যান। সবাই আশা করি দেখেছো। আচ্ছা, আমি একটু ওনার ছবিটা দেখাই। ইজ কোয়াইট ফেমাস। ওপেন এআই সিইও, ইয়া, আই থিঙ্ক সবাই দেখেছো। দেখেছো কি এর আগে কেউ? এনিওয়ান? একটু রেসপন্স করো। এনাকে কি দেখা এর আগে কখনো দেখেছিলে? হ্যাঁ ম্যাম, দেখেছিলাম। কোথায়? ভিয়েতনাম। এখন ফোনেতেই দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, মানে কোন কোন ইভেন্টে বা এরকম কিছু নিজে থেকে দেখেছিলে, নাকি কোনো নিউজে দেখেছিলে, নাকি ওরকমভাবে জানতে চাইছি, নাকি কোনো সোশ্যাল মিডিয়াতে? না না, সোশ্যাল মিডিয়া। ওকে ওকে, গট ইট গট ইট, ইয়েস। তো ওনারই কোম্পানি হচ্ছে ওপেন এআই। যদিও ওপেন এআই অ্যাকচুয়ালি ক্লোজড, ওরা ওদের কি মডেল ইউজ করে না করে বলে না, কারণ অবভিয়াসলি এটা থেকে মানি জেনারেট হচ্ছে, টাকা আসছে, তো কেউ কারোরটা কিছু কেন বলবে। আর তোমরা তো সবাই জানো গুগলের হেড সিইও কে, বাট আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু সার্চ করে দেখাচ্ছি। ইয়েস, হি ইজ সুন্দর পিচাই। তো ইনি। আর ফেসবুকেরটা তো দেখালাম না, মার্ক জাকেরবার্গ না কি থাকে উনি, হোয়াট এভার। হ্যাঁ, অ্যানথ্রোপিকেরটা দেখাই। অ্যানথ্রোপিক, অ্যানথ্রোপিক একটু তোমাদের এই সবগুলো একটু জানতে হবে, কারণ এগুলো কাইন্ড অফ জানাটা দরকার। ইনি বেশ ফেমাস। রিসেন্টলি ওই তোমরা দেখেছো এআই সামিটের ছবিতে ইনি আর স্যাম অল্টম্যান আর হাত একসাথে ধরেনি? তারাও অ্যানথ্রোপি, ওকে। এআই সামিট, স্যাম অল্টম্যান, এই তো এর সাথে খুলে এই ছবিটার কথা মনে পড়ছে। এই দেখো এনারা দুজন, ইনি হচ্ছেন ওপেন এআই এর হেড, আর ইনি হচ্ছেন অ্যানথ্রোপিক এআই এর হেড, মানে ক্লড। এনার হচ্ছে চ্যাট জিপিটি, এনার হচ্ছে ক্লড। তো দেখো এনারা আর দুজন দুজন, তখন সবাই বলছিল বাহ, এইভাবেই মানে দরকার রিভেঞ্জ, রিভেঞ্জ নট বাট কম্পিটিশন তো হওয়া দরকার এরকম। এনিওয়ে, সো মোটামুটি সবাই দেখলে। আর হচ্ছে যে ফেসবুক সিইও, ওর লামা, লামায় লিখি, লামা সিইও, আই থিঙ্ক। আচ্ছা, লামা হচ্ছে ফেসবুকেরই, বাট আই থিঙ্ক মেটা ওভার লামা, ওকে। আচ্ছা, লামা এআই ইজ বাই ফেসবুক। আই এম নট শিওর, আমি এখন কনফিউজ হয়ে গেলাম একটা এত কটা ইমেজ দেখে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মেটারই, মেটা মানেই তো তোমার ফেসবুক। ইয়া, তো ফেসবুক সিইও, ইয়েস। তো এনাকেও সবাই চেনো কম বেশি, যারা ফেসবুক ইউজ করো তারা কম বেশি এনাকেও চেনো। সো এদেরই চারজনকে দেখালাম, যে এই চারজনের হচ্ছে আর কি এই সব আর কি এআই টিআই বানায়, এলএলএম বানায়, চ্যাট জিপিটি বানায়, জেনারেটিভ এআই বানায়, এরাই এইসব করে। ঠিক আছে, এনাদেরকে জানা হয়ে গেল। তাহলে আমাদের মেন মেজর প্রোডাক্টস হচ্ছে চ্যাট জিপিটি, জিপিটি মডেলস, ইমেজ জেনারেশন মডেল, তারপরে এপিআইস ফর ডেভেলপার্স। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওপেন এআই আর কি করে, শুধু এগুলো করে? শুধু এগুলো যদি করতো তাহলে ওদের টাকা আসে থেকে? আপাতত আমি ওপেন এআই ফোকাস করছি, একটা জানলেই তোমরা বাকিগুলোর মডেল বা বাকিগুলোর বিষয়ে জানতে পারবে। একসাথে বারবার সব কটার বিষয়ে বললে তখন জিনিসটা কনফিউজিং হতে পারে। সো দে হ্যাভ সাম লাইক, হোয়াট ক্যান আই সে, ইউপিএস, লাইক ইউজার সেলিং পয়েন্ট। তারা আরও অনেক কিছু করে যেগুলো, এই যেমন এই যে জেনারেট করছে, তুমি সারাদিন বসে কত কি জেনারেট করবে, তাই না? কিন্তু কেউ ধরো কারোর একটা ওয়েবসাইট বা কারোর একটা অ্যাপ্লিকেশানে সে চ্যাট জিপিটিটাকে ইউজ করলো যাতে তার ইউজাররা ওটা ইউজ করতে পারে, তখন যেটা হলো, তখন এপিআই প্রোভাইড করা হয়। এইসবগুলো একটু টেকনিক্যাল টার্ম, বাট একটু জাস্ট বোঝার চেষ্টা করো যে ওরা আর কি কিছু টাকার বিনিময়ে দিয়ে দেয়, যে ভাই তুমি আমার আমার এই প্রোডাক্টসটা, মানে আমার ওপেন আইটাই ইউজ হবে কিন্তু তোমার প্ল্যাটফর্ম ইউজ হবে, তাহলে আমাকে তোমার কিছু টাকা দিতে হবে। তো ওরা একটা এ করে যে কিছু টাকার বিনিময়ে, মানে যেটা হচ্ছে ওরা সেল করে, ওটাই ওদের প্রোডাক্ট। ওরা এপিআইয়ের মাধ্যমে ডেভেলপারকে সেল করে যে তুমি ভাই এ টাকার মধ্যে দাও, দিয়ে তুমি তোমার মতো ইউজ করতে পারো। আর সেখানেও কিছু লিমিটেশন থাকে, যে তুমি যদি আমাকে 1,00,000 টাকা দাও, তুমি হচ্ছে এত কটা
এপি এত কটা কি বলবো প্রম্পট জেনারেট করতে পারবে বা সামথিং লাইক দ্যাট, এরকম অনেক কিছু থাকে। আবার 20 লাখ দিলে তোমাকে আরও সুযোগ দিলাম, তুমি হয়তো সেখানে 100টা ইমেজ জেনারেট করলে। তো ওরকম করে আর কি তারাও প্রোডাক্টগুলো শেয়ার করে। তারপরে ইমেজ জেনারেশন মডেলস, এরকম প্রচুর মডেল আছে যেগুলো আর কি ইমেজ জেনারেট করে দেয়। সেগুলো কারোর হতে পারে যখন কোনো ধরো ফ্যাশন ইন্ডাস্ট্রি কী করতে পারে, তারাও ধরো একটা কোনো একটা ডিজাইন করেছে, সেই ডিজাইনটা একদম হিউম্যান লাইক ইমেজের মধ্যে আনতে চাইছে, সেক্ষেত্রে তাদেরও কোনো মডেল দরকার, মানে মডেল ইউজ করার দরকার, এই মডেল মানে এআই মডেল, ঠিক আছে, এআই মডেল ইউজ করা দরকার যাতে তারা ফাস্ট করতে পারে কাজটা। সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এটা নট অনলি রিলেটেড টু ফ্যাশন ইন্ডাস্ট্রি, আরও ইন্ডাস্ট্রি হতে পারে। এরকম প্রচুর জিনিস আছে যেগুলোতে এখন স্লোলি স্লোলি এআই এত ইউজ হচ্ছে। তারপরে তোমরা যদি মনে রাখো, গুগল ম্যাপ ইজ অলসো ভেরি মাচ ইউজড বাই এভরিওয়্যার, অলমোস্ট জোম্যাটো, সুইগি। তো তোমার কি মনে হয় গুগল এআই ফ্রিতে দেয়? নো। গুগল ম্যাপ ইজ অলসো লাইক ইউ হ্যাভ টু পারচেস। আমরা নর্মাল ইউজারের জন্য ইট ইজ ফ্রি, বিকজ ইউ আর নট ইউজিং ইট ফর লাইক ফর ইউর প্রফিট, রাইট? ইট ইজ নট দ্যাট পারপাস কি তুমি তোমার একটা বিজনেসের জন্য ইউ আর নট গোয়িং টু ইউজ ইট, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ ফ্রি। বাট whoever the people are using for business purpose, they have to pay. তো ওই জিনিসগুলো তারা ওভাবে আর কি, এগুলো তাদের বিজনেস মডেল এভাবে করে। তো ওপেন এআইয়ের অনেক কিছু আছে, তো অনেক ডেভেলপাররা কী করে, ওরা এপিআই কি প্রোভাইড করে, সেই এপিআইতে কল করলে, এপিআই ফোন কল নয়, নর্মাল এপিআই কল, যারা একটু প্রোগ্রামিং আছে বুঝতে পারবে। ইয়া, তো তখন যেটা হয়, অটোমেটিক জিনিসগুলো হয়, মানে কাজ হয়ে যায়, মানে জাস্ট একটা ওরা লিঙ্ক দিয়ে দেয়। যেরকম আমি আমার একটা লিঙ্ক দিয়েছি, যদিও এটা কোনো এপিআই নয়, বাট এই লিঙ্কে তোমরা ক্লাস করতে আসতে পারছো, সেম ওরকম একটা লিঙ্ক দিয়ে দেবে, রিলেটেড সিমিলার, আমি বলছি না ওটা লিঙ্ক, বাট সিমিলার টু, তখন সেখানেও তারা ডেভেলপাররা ওটা ইউজ করে তাদের অ্যাপ্লিকেশানে রাখতে পারবে। তো আমরা যদি ওভারঅল সব কিছু একটু দেখি, চ্যাট জিপিটির একটা যে ক্যাপাবিলিটিস আছে সেটা হচ্ছে লার্নিং, রাইটিং, কোডিং, বিজনেস। তাই আমরা যদি দেখি যে ও কিন্তু খুব ভালো করে কোনো এক্সপ্লেন করতে পারে, যেটা আমার পার্সোনালি আমারও খুব ভালো লাগে, যে ও খুব ভালো এক্সপ্লেন করতে পারে, নোটস ক্রিয়েট করতে পারে, তারপরে কুইজ জেনারেট করতে পারে। এটা কেউ ট্রাই করে দেখতে পারো, ধরো তোমার কোনো টপিক পড়াশোনা হয়ে গেল, তুমি বললে ভাই চ্যাট জিপিটি, I have completed this topic, just ask me or test me whether I am performing good or not, just test me। তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এরকম কুইজ, এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এরকম করতে পারো। তারপরে রাইটিংয়ের জন্য হচ্ছে ইমেলস, ব্লগস, রিপোর্টস, এখন প্রচুর প্রচুর হচ্ছে তোমার নিউজ নিউজ তো হয়, এছাড়া হচ্ছে প্রচুর কন্টেন্ট, ধরো অনেকেই কিন্তু লেখে, স্টোরি হোক বা অনেক কন্টেন্ট হয়, ব্লগ হয়, অনেক কিছুই, যারা আর কি লেখালেখি করে, তারাও কিন্তু ভালো পরিমাণ চ্যাট জিপিটি ইউজ করে, মানে চ্যাট জিপিটি মানে এআই গুলো ইউজ করে, এআই টুলগুলো। তারপর কোডিং তো খুবই হয়, কোডিং হচ্ছে কোড জেনারেট করার জন্য, তারপর ডিবাগ করার জন্য, কোডে কোথাও ভুল আছে কিনা বা কোড ঠিক করে কাজ করছে কিনা, তারপরে এক্সপ্লেন অ্যালগোরিদমস, কোনো একটা অ্যালগোরিদমকে এক্সপ্লেন করার জন্য। বিজনেসের ক্ষেত্রে হচ্ছে মার্কেটিং, মিটিং সামারিজ, তারপর মার্কেটিং অ্যানালিসিসও হয়, মার্কেট অ্যানালিসিস, ইয়েস। মিটিং সামারিজ মানে হচ্ছে এখন জুমে তোমরা যদি খেয়াল করো, জুম যে প্ল্যাটফর্ম আছে যেখানেও কিন্তু এরকম মিটিং হয় ভার্চুয়াল মিটিংয়ের জন্য, সেখানে কিন্তু এরকম একটা সামারাইজের অপশান থাকে, যদিও ওটা প্রিমিয়াম, ঠিক আছে, ইটস নট ফ্রি, অফকোর্স ইটস নট ফ্রি। তো ওরা প্রিমিয়ামে যেটা হয়, ধরো একটা জুম মিটিং হলো, তো জুম মিটিং হওয়ার পরে তোমরা সব যারা এই ভয়েসে কথা বলছে এই হচ্ছে, তো ওখানে একটা এআই মডেল আছে, সেই এআই মডেল কী করছে, ওটা হচ্ছে প্রপার সামারি নিচ্ছে, যে ওরা বুঝতে পারছে যে ভয়েস চেঞ্জ হচ্ছে, কারণ ধরো আমি কথা বলছি আর তোমাদের ব্যাচের মধ্যে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে কথা বলছে, অবশ্যই আমাদের ভয়েসের একটা টোন আলাদা, অফকোর্স দের উইল বি ডিফারেন্স। এতই স্মার্ট ও ওটা বুঝতে পারে, লাইক ওটাকে রেকগনাইজ করে দেন ওই হিসেবে ও খুব সুন্দর করে সামারিটা তৈরি করে। তাহলে পুরো মিটিংটা শেষে, মানে মানে মিটিং চলাকালীন, মানে পুরো ও লাইভ ওটা করতে থাকে, খুবই এফেক্টিভলি করে, যার জন্য অবশ্যই পে করে, মানে মানি দরকার হয়। তো ওই জিনিসগুলোও কিন্তু খুবই বড় ইউজ কেস, এগুলো হচ্ছে এআই মডেলের বড় ইউজ কেস, এই জেনারেটিভ এআই মডেলের। তারপর হচ্ছে মার্কেট অ্যানালিসিস, ধরো কোনো একটা ডকুমেন্ট পিডিএফ দিলে, দেন বললে ওকে চ্যাট জিপিটি জাস্ট অ্যানালাইজ ইট, কী মনে হচ্ছে, ওয়েদার দ্য কোম্পানি ইজ ফেসিং লস অর ইট ইজ প্রফিটেবল, লাইক দ্যাট, মানে এরকমভাবে যে কী মনে হচ্ছে সেই অ্যানালিসিস করা, whether we should invest in this company or not, মানে কিছু একটা গাইডেন্স নেওয়া,
আমি বলছি না এটাই হবে। অফকোর্স দের ইজ এক্সপিরিয়েন্স পিপল, বাট ইনিশিয়ালি অনেক বেশি হেল্প করে কোনো একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য। দেন কামস টু ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনও খুব সুন্দর করে করতে পারে। এরপরে হ্যাঁ, তো এখানে আমার একটা জিনিস দেখানোর ছিল। এতক্ষণ অবধি যা বললাম বোঝা গেছে? আমরা বোঝা গেলে কিন্তু আমরা তার একটু ব্রেক নিতে পারি। ব্রেক মানেই হচ্ছে অ্যাটেন্ডেন্স। এনিওয়ান হ্যাভ এনি ডাউট সো ফার? বাপ রে বাপ! যারা জয়েন হতে পারছো না ক্লাসে, রিকোয়েস্ট করছো, খুবই ভালো যে তোমাদের মানে ক্লাসে আসলে 100 জনের বেশি হয়ে গেছে, 100 জন। তাই তোমরা চেষ্টা করো ইউটিউবে লাইভ দেখতে। ওকে, মানে আমি শিওর না, আর যদি দেখো যে হ্যাঁ এখন কম আছে তখন এসো, ঠিক আছে। বাট আমি ইউটিউবেও তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো অ্যাটেন্ডেন্সের, তাই ওই নিয়ে একদম ভাবনা নেই। এনিওয়ান হ্যাভ এনি ডাউট সো ফার? ক্লিয়ার? একটু কি বেটার আইডিয়া লাগছে? আমাকে কেউ যদি শেয়ার করো, মানে তোমরা যেটা নিয়ে ভাবছিলে যে এতদিন চ্যাট জিপিটি কি পারে কি পারে না, সেটা থেকে কি একটু অন্যরকম কিছু মনে হলো, বা অন্য কিছু নতুন কিছু শিখলে কি? মানে এখন হ্যাঁ আরো। ম্যাম, শিখলাম। হ্যাঁ বলো। হ্যালো? হ্যাঁ ম্যাম। কিছু বলছিলে? হ্যাঁ ম্যাম, বললাম যে এইবার অ্যান্সারটা পেলাম যে জিমিনি থেকে চ্যাট জিপিটি বেস্ট, আপনার এটা দেখাচ্ছে। আই কান্ট কনক্লুড ইন দিস ওয়ে। না না, বেস্ট নয়, বাট এখনও আসলে জেমিনাই অনেক লেটে শুরু হয়েছে, মানে সোফার মানে এখন অবধি দেখতে গেলে হ্যাঁ চ্যাট জিপিটি এগিয়ে আছে। কিন্তু এমন নয় যে জেমিনি পাওয়ারফুল হবে না, কারণ যদি দেখতে যাও গুগল কিন্তু যথেষ্ট রেপুটেড কোম্পানি। পার্সোনালি বলতে গেলে ও কিন্তু আরও ভালো করার পোটেনশিয়ালিটি আছে, আর ভালো করবেও। কারণ আরও একটা। এরকম হতে পারে 2 বছর পর হ্যাঁ এক্স্যাক্টলি। জেমিনাই বেটার রেসপন্স হ্যাঁ দেবে হ্যাঁ হ্যাঁ, ওটা মেটার অ্যাকচুয়ালি থেকে। এটা মার্কেটেও কতটা ভালো মানে, কারণ আফটার অল ওদের কাছে ওই জায়গাটা, কারণ সবাই দেখো অনেক ডেটা দিয়ে ট্রেন করছে, তারপরে ওই যে টেস্টিংয়ের ব্যাপারটা, টেস্টিং তো ওরা দেখো যদি হয়তো এক মানে 1 বিলিয়ন ডেটা দিয়ে যদি ওরা ট্রেনিং করে, সেখানে ওরা কতই বা টেস্ট করতে পারে। সেটা হচ্ছে আমাদের বেশি করে মানুষদেরকে টেস্ট করতে হবে, করে করে ওটা দেখতে হবে যে কোথায় ভালো করছে না করছে। ওগুলো ওদেরকে জানতে হবে যে ঠিকঠাক পারফর্ম করছে কি না। এখনও অনেকটা বাকি ওদের এইগুলোর। বাট আমার বিশ্বাস যে কিন্তু চ্যাট জেমিনার একটা জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে ও যাই রেসপন্স করে মানে খুবই অ্যাকাউন্টেবিলিটির সাথে, যে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ চ্যাট জিপি তো আমাদের মতো খুললাম খুললা যা এলো মনে এলো দিয়ে দিল বলে দিল, ওরকম একটা ব্যাপার। হ্যাঁ এক্স্যাক্টলি, অস্মিত ঠিক লিখেছে। ম্যাথ সলভের জন্য সাইন্টিফিক রিলেটেড কাজ মানে রিসার্চ পেপার হোক, ম্যাথস হোক, এগুলোর জন্য সত্যি ভালো, কারণ একদম টু দি পয়েন্ট থাকে। আমি এগ্রি, মানে এক একটা ইউজ কেস আলাদা হয়ে যাচ্ছে। ওকে দেন, দাঁড়াও আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা শেয়ার করছি। আমি লাইভেও শেয়ার করে দিচ্ছি, এখনই করছি। লাইভে শেয়ার করার আগে আমি জাস্ট একটু আমার স্ক্রিনটাকে একটু অফ করছি, জাস্ট অ্যাটেন্ডেন্স লিঙ্কটা নেওয়ার জন্য। প্রতিষ্ঠা লিখেছে যে ম্যাম মে ইউ প্লিজ শো অ্যান এক্সাম্পল অফ হ্যাঁ হ্যাঁ আমি দেখাবো। আচ্ছা কজন কোডিং জানো বা কোডিংয়ে ইন্টারেস্ট আছে একটু লেখো তো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট লেখো বা কোড লিখো, শুধু কোড লেখো, তোমাদের কাজ সহজ করে দিচ্ছি। কজন কোডিংয়ে ইন্টারেস্টেড? আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি, 1 মিনিট দাও আমাকে, আমি জাস্ট অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি। আমাকে অনেকে দেখছি যে হোয়াটসঅ্যাপে লিখছে যে ম্যাম জয়েন করুন। আমি জয়েন মানে আমাদের হচ্ছে 100 জনের বেশি তো হয় না, ঠিক আছে। আমার তার জন্য ইউটিউবে লাইভ আছে, এবার এখন এটাও করা যেতে পারে, প্রত্যেককে লাইভে নেওয়া যেতে পারে, সেটাও একটা আহ, সমাধান হতে পারে। বাট ইটস বেটার পুরো একই, তোমরা লাইভেও যেটা থাকবে সেটা আমি লাইভের সবই মোটামুটি আমি দেখতে পাচ্ছি। আমি লাইভে লিঙ্কটা শেয়ার করে দিলাম, ফার্স্টে আমি লাইভেই দিলাম ইউটিউবের লাইভে। হ্যাঁ স্ক্রিনটাকে আমি অফ করেছি, আমি এতক্ষণে এবার স্ক্রিনটাকে হচ্ছে, স্ক্রিনটা আমি আমার পার্সোনাল রিজনে অফ করে দিয়েছিলাম। এখন
স্ক্রিন শেয়ার করছি। আমি মোটামুটি কতটুকু টাইম দিই, আমি কোড পাইথন, ওকে ম্যাম ক্লাসটা কি জুমে করা যায়? নো, এই দেখো আমার আসলে ওভাবে হাত নেই, টু বি অনেস্ট। আমি আমাকে জুমেই মানে আমাকে জিমিটেই করার কথা বলা হয়েছে, তাই আমার ওরকম কোনো ব্যক্তিগত কোনো এরকম নেই, বাট আমরা নিশ্চয়ই ভেবে দেখবো এর পরবর্তীতে। লিঙ্ক ওপেন হচ্ছে না, বাকিরা একটু রেসপন্স করো যে লিঙ্ক ওপেন হচ্ছে না, মানে লিঙ্কটা তাহলে রাহুল যেটা করতে পারো, লিঙ্কটাকে কপি করো, কপি করার পরে গুগলে চলে যাও, গুগলে গিয়ে পেস্ট করো, পেস্ট করলে চলে আসবে। এই একটা উপায় আছে যেটা খুবই কাজে দেয়, অনেক ফাস্ট হবে। ঠিক আছে, কারোর কি ওপেন হলো না? মানে ওপেন হবে না, তোমরা কপি করে পেস্ট করো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আমরা তাহলে 50-এ ব্যাক করছি, মানে আমি 10-12 মিনিট মতো সময় দিচ্ছি, প্রত্যেকে একটু করো, তারপর বাকি কন্টেন্ট হচ্ছে আবার এ করবো। আমার ইউটিউবে কি লিঙ্ক শেয়ার, ইউটিউবের কি অবস্থা? ওকে, অনেকেই লিখেছে। ইউটিউবেও দেখছি অনেকেই কোডিং আর কি পছন্দ করে। কি কুল গাইস, প্রত্যেকে যেটা করো সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে হ্যাঁ ডান লিখো, বাট আমরা আবার শুরু করবো হচ্ছে 9টা 50, তাই ক্লাসে কেউ লিভ হয়ে না, 9টা 50-এ উই উইল কাম ব্যাক। ওকে, সো একটু ব্রেক টাইম দিয়ে দিলাম।
আর যারা ইউটিউবে জয়েন করেছো তাদের বলি যে হ্যাঁ, গুগল মিটে যখন রিকোয়েস্ট করছিলে সেক্ষেত্রে বারবার ডিনাই দেখাচ্ছিল, কারণ হচ্ছে 100 জন হয়ে গেছিলো। আমি বলে দিয়েছি গুগল মিটে যদি এরকম হয়, সাথে সাথে বড়জোর 5 মিনিট অপেক্ষা করতে হবে না, 7:35-এই তোমরা কি করবে, ইউটিউব লাইভে চলে যাবে। আর ইউটিউব চ্যানেল আমরা দেওয়া আছে এ টেকনোলজিস, সেখানে গেলেই তুমি আমাদের স্মার্ট ইউজ অফ ওপেন এআই এর ক্লাসটা পেয়ে যাবে, ওখানে লাইভ হবে, ওখানে জাস্ট জয়েন করে যাবে। ঠিক আছে, কারণ আমি দুটো ক্লাসই একসাথে প্যারালালি মেনটেন করছি। এখন তো ভয়েস শুনে যাচ্ছে, আশা করি ইউটিউব থেকে যারা দেখছো একটু রেসপন্স করো, আমার ভয়েস শুনে যাচ্ছে কিনা একটু রেসপন্স করো ইউটিউব থেকে যারা দেখছো। আর দুটো জায়গা থেকে দেখা একই ব্যাপার, আমার কাছে কোনো আলাদা কিছু নেই, কারণ ফ্যাক্ট ইজ আমি দুটো জায়গা থেকে এ করছি। ঠিক আছে, জাস্ট হয়তো তোমরা, আমি তোমাদেরকে যেটা বলছি সেটা ওরা ওই গুগলের চ্যাটে লিখতো, গুগল মিটে, তোমরা সেটা এখানের চ্যাটে লিখলে, এই পার্থক্য, আর কোথাও পার্থক্য নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাহুল। হ্যাঁ, এইটাই পার্থক্য, কিচ্ছু পার্থক্য নেই, আমি দুটোকেই প্যারালালি এ করবো, কোনো এ নেই, জাস্ট আমার জন্য আরও ইজি হলো। সরি কিছু নেই, তোমরা ইনস্ট্যান্ট জয়েন করে যাবে ইউটিউব লাইভে। ওকে, ওকে দেন, কুল। তো আমরা আবার ক্লাসে ফেরত যাই, সেটা হচ্ছে আমরা যেখানে ছিলাম। এই পিডিএফটাকে তো শেষ করতে হবে। হ্যাঁ, এতক্ষণে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা মোটামুটি কিছু র্যান্ডাম জিনিসপত্র সার্চ করেছিলাম চ্যাট জিপিটিতে। তো আমরা যেটা করতে পারি, একটা নতুন চ্যাট ওপেন করতে পারি, নতুন চ্যাট ওপেন করলাম। আমি আপাতত শুধুমাত্র চ্যাট জিপিটিতেই করে দেখছি, তোমরা নিজেরা কিন্তু একটু জেমিনাই, চ্যাট জিপিটি, লামা, ক্লড এগুলো একটু ট্রাই করে দেখো, ঠিক আছে, নিজেরা একটু এক্সপ্লোর করো। তো এখানে একটা জিনিস আমি যদি তোমাদের দেখাই যে কিভাবে এগুলো, এটা তো একটা প্রম্পট, তাই না, যে আমি বলছি এক্সপ্লেন ক্লাউড কম্পিউটিং টু আ 10-year-old চাইল্ড। তো এই প্রম্পটটা, শুধুমাত্র প্রম্পটের পার্থক্যে কিভাবে রেসপন্স চেঞ্জ হবে সেটা তোমরা দেখতে পাবে। সো জাস্ট বিকজ দ্য given prompt is something different, we are getting something different, মানে slight difference also make huge difference. ওকে, সো এখানে ওরা মোটামুটি একটু এক্সপ্লেন করেছে, যদিও আমরা পড়তে এই মুহূর্তে কেউই ইন্টারেস্টেড নই, তাও দেখতে পারো যে এখানে বলেছে যে when you watch videos on YouTube, play games online or save photos in Google Photos, the files are not usually stored only on your device. তোমার নিজের ডিভাইসে কিন্তু স্টোর হয় না, মানে ইউটিউব ভিডিও তুমি যখন দেখো, এত এত ভিডিও, থাউজেন্ড ভিডিও তুমি দেখে চলে যাচ্ছ, কিন্তু তোমার কি ফোনে ওটা স্টোর হচ্ছে, না হয় না। তাহলে দে আর কেপ্ট অন পাওয়ারফুল কম্পিউটার্স কল্ড সার্ভার্স ইন এ লার্জ বিল্ডিংস কল্ড ডেটা সেন্টার্স। মানে এই ডেটাগুলো, এই কম্পিউটারে যে মানে এই যে ডেটা, সেটা হতে পারে ভিডিও, হতে পারে ইমেজ, সেগুলো কিন্তু সার্ভারে স্টোর হয়। সেই সার্ভার হতে পারে, সেটা হচ্ছে লার্জ বিল্ডিংস, ডেটা সেন্টারে, সেখানের কম্পিউটারে স্টোর হচ্ছে, যেটাকে সার্ভার বলা হয়। আমি এইসব এইগুলো পড়ানোর কথা না, কিন্তু এটা কিন্তু এআই এর সাথে খুবই অ্যাসোসিয়েটেড। সেমভাবে এআই এর সাথে যে কথা বলছো, এই এআই কিন্তু এই ডেটাগুলো আবার অন্য জায়গায় স্টোর করছে, এটা কিন্তু তোমার, এটা তো আমি ব্রাউজারে অ্যাক্সেস করছি, তাই না, এটা তো আমার এতে নেই, মানে কি বলবো, আমার নর্মাল ডিভাইসে নেই। তো এটাই, ইয়োর ডিভাইস ইজ স্মল ব্যাকপ্যাক, ক্লাউড হচ্ছে আর জায়েন্ট ওয়্যার হাউস, অলমোস্ট আনলিমিটেড স্পেস। তো আমরা ক্লাউডে কি বলে, আমরা ক্লাউডে স্টোরেজ কিনতে পারি, অনেকেই যারা জানো না বলে দিলাম, সেখানে ক্লাউডে আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারি, মানে নিজের ডিভাইসে থাকবে না, আমরা এরকম করা যেতে পারে। নেটফ্লিক্স অলসো, এরকম প্রচুর জিনিস, জাস্ট আমরা ওকে এরকম একটা প্রম্পট দিলাম, তার রেসপন্স এটা পাচ্ছি। এইবারে আমি ওকে জাস্ট হালকা করে বললাম, ভাই তুমি তো যা দিলে আমি তো পড়তে পারলাম না অতটা, মানে আই হ্যাভ নো টাইম, নট দ্যাট মাচ টাইম আই হ্যাভ, জাস্ট বি সো প্রেসাইজ, লাইক গিভ সাম 5 বুলেট পয়েন্টস টু টিচ মি। এখানে কি লিখেছে, প্লিজ পেস্ট দ্য আর্টিকেল টেক্সট আর আপলোড লিঙ্কস। হ্যাঁ, কখনো কখনো এটা হ্যালুসিনেট করে, আবার বলছি, দেখা যাক কি হ্যাঁ, এই দেখো, প্রথমবারে ওকে বলেছি, ও কিন্তু একটা এ করেছে। আচ্ছা, ওর কাছে এটা নেই কেন, থাকার তো কথা। ও কি বলছে, আই উড বি হ্যাপি টু সামারাইজ ইট, বাট দিস আর্টিকেল ইজ ইন, আই ডোন্ট সি দ্য। আচ্ছা, আমি ওকে বলেছি আর্টিকেলটা, কিন্তু ওর কাছে এতক্ষণ আর্টিকেল ছিল না। আমি যদি আর্টিকেলটা চেঞ্জ করি, দ্য ফলোয়িং এক্সপ্লেনেশন,
এক্সপ্লেনেশন, ঠিক আছে? বাপরে, এখন চ্যাট জিপিটি অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। এটাকেই কপি করি, করার পরে হচ্ছে এখানে গিয়ে এডিট করি। এই হচ্ছে স্টার্টিং, ওটার পরে এবার আমি সেন্ড করলাম। ইয়েস, এতক্ষণে ঠিক হলো। আসলে আমি এর আগে যে আর্টিকেলটা লিখেছিলাম, ও আর্টিকেলটাকে খুঁজে পাচ্ছিল না, কারণ এটা আর্টিকেল নয়, ওটা ওরই একটা এক্সপ্লেনেশন। তো আমি সেই এক্সপ্লেনেশনটাকে বললাম যে এইবার ঠিক আছে, সামারাইজ দ্য ফলোয়িং এক্সপ্লেনেশন ইন 5 বুলেট পয়েন্টস। আমি ঠিক ওর পরের যে প্রম্পট ছিল যেটাতে আমি করেছি, আমি সেখানে গিয়ে এডিট করেছি। তাহলে যেটা হলো, ও যে আগের প্রম্পটটা ছিল, মানে আগের যে রেসপন্স, সেটাকেও কিন্তু রেফারেন্স, মানে ও রেফার করতে পারছে। তো এখানে বলছে ক্লাউড কম্পিউটিং মিনস, আবার মানে বেশ সহজ করে বলে দিয়েছে, এতটা পড়ার সময় আমার নেই। আই নো লিটল বিট অ্যাবাউট ক্লাউড কম্পিউটিং, যারা জানো না, ইনফ্যাক্ট আমিও অনেক বেশিটা জানি না, কিন্তু ইউ গাইস ক্যান লার্ন ফ্রম দিস, ওকে? মানে চ্যাট জিপিটি খুবই ভালো করে বলতে পারে। এবার হচ্ছে আমি ওকে বলছি, যার একটা প্রম্পট বলছি যে ক্রিয়েট এ প্রফেশনাল ইমেল রিকোয়েস্টিং ইন্টার্নশিপ ইনফরমেশন। ওকে, নাইস। ইনকোয়ারি অ্যাবাউট ইন্টার্নশিপ অপরচুনিটিস, ধরো তোমরা এরকম ইন্টার্নশিপের জন্য মেল তো করতে হয়নি হয়তো, বাট if you want to like apply for any other internship to any other company, that time you might need to write this kind of mail emails. So সেক্ষেত্রে তোমরা এআই এর হেল্প তো নিয়েই থাকবে আশা করি, ইট ইজ ভেরি মাচ অবভিয়াস। বাট হ্যাঁ, তো দেখা গেল যে এরকম ভীষণ সুন্দর করেও কিন্তু এক্সপ্লেনগুলো করতে পারে। আমি এরপরে যদি যাই যে হোয়াই সাম রেজাল্টস আর বেটার দেন আদার্স, এরকম হচ্ছিল যে আমরা একটা আউটপুট, আউটপুট বলতে পারি, রেসপন্স বলতে পারি, ঠিক আছে? তো এক একটা রেসপন্স ভালো দিচ্ছিল, আবার এক একটা খারাপ দিচ্ছিল, মানে ইট সামটাইমস দ্য ওয়ান রেসপন্স ইজ লিটল গুড, ওয়ান ইজ লিটল বেটার, এরকম যে ছিল সেটা হচ্ছে যে প্রম্পটকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে লাইক আমাদেরকে আরও স্পেসিফিকভাবে বলে দিতে হয় যে যে তুমি যেটা করবে, তুমি কে, তুমি কিভাবে করতে পারো, তোমাকে কি কি করতে হবে। আমরা তো খুবই ভেগ প্রম্পট দিচ্ছিলাম, লাইক উই আর গিভিং ভেরি মাচ লাইক ভেরি জেনারেল প্রম্পট। আমি বলিনি যে কোন 10 years old চাইল্ড হু হ্যাজ নলেজ অ্যাবাউট ম্যাথস অর হু হ্যাজ নলেজ অ্যাবাউট সায়েন্স, আমি কিচ্ছু বলিনি। অর হু ডাজেন্ট লাইক ম্যাথ, আমি তো বলা উচিত ছিল, তাই না? আরও তো স্পেসিফিকভাবে বলতে পারতাম, বাট আই হ্যাভেন্ট মেনশন এনিথিং। সো ওইটা হচ্ছে ডিপেন্ডস, যে আমার প্রম্পট যত বেশি স্পেসিফিক হবে, যত বেশি প্রেসাইজ হবে, ক্লিয়ার হবে, টু দি পয়েন্ট হবে, তত বেশি মাই আউটপুট আর রেসপন্স উইল বি এফেক্টিভ, মানে আরও ভালো হবে। হ্যাঁ, যেমন এখানে লার্নিং হচ্ছে বেটার প্রম্পটস প্রডিউস বেটার রেজাল্টস। তো বেটার প্রম্পটে কী হচ্ছে, আমি যদি শুধুমাত্র পুয়ার প্রম্পট কোনটা বলছি, পুয়ার প্রম্পট হচ্ছে যদি আমি শুধু বলি যে এক্সপ্লেন পাইথন, আমি একটু দিয়ে দেখি, আমি ওকে যদি জাস্ট বললাম যে এটা হচ্ছে পুয়ার প্রম্পট, কোনটা হচ্ছে খারাপ, মানে কোনটা ভালো না প্রম্পট, মানে এই প্রম্পটের খুব একটা ক্ষমতা নেই অত কিছু করার। মোটামুটি রেসপন্স করছে, দেখো ও মোটামুটি পাইথন ইজ আ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে বলে যাচ্ছে। ইয়েস, তারপরে কী ফিচার্স বলে মোটামুটি বলেছে, খুব একটা খারাপ না। আমি যেহেতু শুধুমাত্র বলেছি এক্সপ্লেন পাইথন, কিন্তু আমি যদি ওকে আরেকটু স্পেসিফিকভাবে বলতাম যেটা হচ্ছে বেটার প্রম্পট, সেটা হচ্ছে যে ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স প্রোগ্রামিং ইনস্ট্রাক্টর। মানে আমি ওকে বলে দিচ্ছি যে ভাই তুমি কিন্তু এমন একজন পার্সন যে কিন্তু প্রোগ্রামিংয়ের ইনস্ট্রাক্টর, মানে ইউ টট প্রোগ্রামিং, মানে তুমি বাকিদেরকে প্রোগ্রামিং শেখাও। অ্যান্ড নাও এক্সপ্লেন পাইথন ভ্যারিয়েবলস টু আ বিগিনার ইউজিং এক্সাম্পলস অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। মানে আমি ওকে বলে দিয়েছি যে পাইথনের একটা টপিক হচ্ছে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলকে অ্যাজ একটা বিগিনারকে বোঝাও, মানে যে কখনোই কিছু জানে না, মানে বিগিনার মানে হু ইজ স্টার্টিং লার্নিং, রাইট? তো সবাই বিগিনার কম বেশি, যারা লার্নিং স্টার্ট করে, মানে কোনো কিছু শেখা শুরু করে, অল আর বিগিনার। তো এখন ওর রেসপন্সটা কীরকম আসে আমি একটু দেখি, কারণ আমি এটা হচ্ছে বেটার প্রম্পট, আমি ওকে বলেই দিয়েছি তোমার রোল কী। তখন ও খুব সুন্দর করে বলছে ভ্যারিয়েবল ইজ আ পাইথন লাইক আ লেবেলড বক্স দ্যাট স্টোরস ইনফরমেশন। এইভাবে করে ও মোটামুটি একটা যে এরকম কী বলে এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর, তার মতো করে ও কিন্তু খুব সুন্দর করে বলার চেষ্টা করেছে সোফার। সো এভাবে আর কি আমরা কিন্তু আরও চেষ্টা করতে পারি প্রম্পট, ধরো প্রম্পটে লিখলে যে রাইট এ রিসার্চ পেপার অন গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে?
সেখানে তুমি ওটার জায়গায় বলতে পারো ওকে you are a social activist and you are working there for 20 years. Now you help me to write about global warming. তখন ও যেই পার্থক্যটা আসবে, আমি যদি লিখি রাইট অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, এটা খুবই এখন খুবই একটা ডেঞ্জারাস জিনিস, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা এখন খুবই ডেঞ্জারাস জায়গায় পৌঁছে গেছে ধীরে ধীরে, এত পরিমাণ গাছ কাটা হচ্ছে, উইচ ইজ ভেরি স্যাড ফর আওয়ার লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষকে আমাদের অক্সিজেন লাগবেই, তো ন্যাচারাল অক্সিজেন যদি মানে এভাবে শেষ করে দেওয়া হয় তাহলে খুব মুশকিল। তো মোটামুটি একটা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব সুন্দর করে লিখেছে যে আর্থের অ্যাভারেজ টেম্পারেচার এত এত, ওকে, নট ব্যাড। সো নাও মাই কোয়েশ্চেন ইজ, ইউ আর you are a social activist and working for almost 20 years. Now you write about গ্লোবাল ওয়ার্মিং। এই যে পার্থক্যটাতে আমি জাস্ট ওকে বলে দিলাম ভাই, ধরো একজন নর্মাল জিজ্ঞেস করছে যে এটা কীভাবে হয় ভার্সাস আমি বললাম কোনো একটা, তুমি একজন এক্সপার্ট, ঠিক আছে, তুমি এবার বলো, তো তাদের মধ্যে পার্থক্য তো আসবে। এই দেখো খুব সুন্দর করে বলছে, ফর নিয়ারলি 20 decades I have worked with communities affected by environmental degradation, climate disaster and resource scarcity. Over these years I have like, এভাবে করে ও কিন্তু আরও বেশি, মানে ওর লেখার পাওয়ারটা কিন্তু আরও বেশি হচ্ছে। যেটা নর্মাল লিখেছে তার লেখাটাও আছে যে গ্লোবাল ওয়ার্মিং খুবই জেনারিক ওয়েতে লেখা, কিন্তু এরটা যদি পড়ে দেখো যে হ্যাঁ এখানে বলছে রেফার্স লং টার্ম, তো একটু হলেও কিন্তু এই প্রম্পট চেঞ্জ করাতে আমাদের কিন্তু বেটার রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আরেকবার জাস্ট আমরা করে দিই, সামারি করে দিই, যে এটা হচ্ছে যে এডুকেশনের জন্য, বিজনেস, প্রোগ্রামিং, রিসার্চ, প্রোডাক্টিভিটির জন্য কিন্তু আমরা স্মার্ট এআই ইউজ করি। আর আমি বললাম কীভাবে প্রম্পটের চেঞ্জ করলে, হালকা প্রম্পট চেঞ্জ করাতে কতটুকু ডিফারেন্স মেক করা যায় সেটা আমাদের করতে হবে, আরও স্পেসিফিকভাবে বলা যায়, আর ওকে শুরুতেই তোমরা যেটা করবে, কোনো বিষয় রিসার্চ করার সময় তুমি বলে দেবে ভাই তুমি কে, তুমি রিসার্চ করার সময় তুমি ওটা কে, চ্যাট জিপিটি তুমি কি হেড, মানে ফর একটা নিউজ পেপারে যদি তুমি কাজ করো, ওকে বলে দেবে ইউ আর দ্য হেড অফ দ্য নিউজ এজেন্সি, ঠিক আছে, তুমি হেড, আর ইউ আর দ্য সিইও অফ দ্য হেড এজেন্সি, সিইও অফ দ্য এজেন্সি, নিউজ এজেন্সি। তারপরে কোনো একটা মার্কেট অ্যানালিসিস করার সময় তুমি বলবে ইউ আর দ্য সিইও ফর সিইও দেয়ার ফর ওয়ার্কিং 20-50 years 15 years, লাইক দ্যাট। এভাবে বললে ও আরও বেশি ভালোভাবে উত্তর দিতে পারে। তো এখানে হচ্ছে যে বলছে, এতক্ষণ আমরা দেখলাম যে ইউজটা দেখলাম, এবার লিমিটেশন বলি। লিমিটেশন মানে কমতি। অফকোর্স এভরিথিং হ্যাজ ইটস ওন প্রোজ অ্যান্ড কনস, মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো ভালো দিক তো এত পেলাম, এত সুবিধা, কিন্তু খারাপ দিক হচ্ছে হ্যালুসিনেশন মানে এআই এমন নিজেকে স্মার্ট ভাবতে শুরু করে যে ও যেটা জানেও না এমন স্মার্টলি উত্তর দেয়, ভুল উত্তর খুব স্মার্টলি দিতে পারে। যেটা এরকম আমাদের মধ্যেও এরকম অনেক কোয়ালিটি আছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম উই অলসো ফেস দিস কাইন্ড অফ কোয়ালিটি উই হ্যাভ। সো এআইও কিন্তু এটা করে থাকে, ও জানে না, ও কিন্তু এটা এগ্রি করতে চায় না যে ভাই আই ডোন্ট নো, ও ট্রাই করে কোনোভাবে, এআই ট্রাই টু মেক আপ দ্য অ্যান্সার, মানে ও অ্যান্সারটাকে বানানোর তৈরি করে, মানে অ্যান্সারটাকে বানাতে যায়, কিন্তু অ্যান্সার তো বানানো যায় না, রাইট? অ্যান্সার ইজ সামথিং, ওকে এটাই এর অ্যান্সার হওয়া উচিত, বাট যখনই ও একটা অ্যান্সারকে মেকআপ করার চেষ্টা করছে তখনই ও হ্যালুসিনেট করছে, মানে ভুল উত্তর খুবই কনফিডেন্টের সাথে দিচ্ছে। তারপর হচ্ছে আউটডেটেড ইনফরমেশন। এরকম হয় যে এখন লেটেস্ট ইনফরমেশন ইউ কান্ট সার্চ, লাইক আমি যদি বলি হোয়াট ইজ দ্য ডেট অফ টুডে, হোয়াট ইজ দি ডেট অফ টুডে, ও দেখবে হ্যালুসিনেট করে দেবে। হ্যালুসিনেট মানে ও ভুল উত্তর কনফিডেন্টের সাথে দেবে। এই তো এটা সঠিক দিয়েছে, ওকে, নো ইস্যু। হোয়াট ইজ, একটু কিছু মাস আগেও কিন্তু এটা দিতে পারতো না। হোয়াট ইজ দি ডেট টুডে, লেটস সি সবাই সঠিক দিতে পারছে কিনা। হয়তো ডেটের ব্যাপারটা ওরা একটু আচ্ছা আচ্ছা পেরেছে। আগে এটা কিন্তু খুব হতো যে ও একদম সময়টা বলতেই পারতো না, এখন খুব লাকিলি আমরা এটা পাচ্ছি, তো এটাকে ওরা আপডেট করেছে। তো এরকম কিছু আউটডেটেড ইনফরমেশান
যদি আমি বলি, হ্যাঁ, আমি চ্যাট জিপিটিকে যদি বলি হোয়াট ইজ হ্যাপেন্ড ইন ইন্ডিয়া টুডে, ও কিন্তু জানে না, ওর কাছে কিন্তু ট্রেন নয়, ও তাও চেষ্টা করবে কি, আচ্ছা ও, ও এখন যেটা হয়েছে, এখন তো এআই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, ও অনেক নিউজ, ও এখন এপিআই কল করে এখন অনেক কিছু জানার চেষ্টা করে। হুম, ইয়েস, দেখি হোয়াট হ্যাপেন্ড ইন, হ্যাঁ, মোটামুটি এখন অনেক বেশি বেটার, বাট স্টিল একদম লেটেস্ট ইনফরমেশনের জন্য এখন অবধি মানে এআইকে এক্সটার্নাল টুলের ওপর, দেখো এক্সটার্নাল টুল, দেখো এই যে সোর্সেসগুলো, এটার কথা বলছিলাম, এর ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। এতক্ষণ অবধি কিন্তু কোথাও সোর্সেস পাচ্ছিলে, ও কোথাও থেকে কিছু নিচ্ছিল না, যা আছে নিজের মাথা থেকে বের করছিল। এখন ওর হেল্প নিতে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, কারণ ও, এটা হচ্ছে ওর একদম, কারণ একদম লেটেস্টগুলো ওর কাছে তো নেই, এই টুডে যেমন নিউজগুলো, এটা তো ওর কাছে নেই, তখন ওকে হেল্প নিতে হচ্ছে। তো এরপরে হচ্ছে ল্যাক অফ হিউম্যান জাজমেন্ট, ও একটু মানে যেহেতু মেশিন, তাই হিউম্যান জাজমেন্টের ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারে না। আর রুল হচ্ছে কোনো কিছু এআইকে ইউজ করার হচ্ছে নেভার ট্রাস্ট এআই ব্লাইন্ডলি, মানে পুরো অন্ধের মতো ব্যবহার মানে ইউজ করলে হবে না। মানে অন্ধ মানে কি, যার মানে ক্রস চেক করার কোনো ইচ্ছে নেই, যে যা এআই দিল সেই মনে হয় ভগবান, সেই মনে হয় সঠিক দিতে পারে, সেই মানে যা দিয়েছে সবই সঠিক। No, that's not going to happen. You have to cross verify, or you have to recheck যে okay it is the same thing that should be the answer, এভাবে করে তোমাদেরকে একবার করে চেক করে নিতে হবে। দেন অলওয়েজ ভেরিফাই ইম্পর্টেন্ট ইনফরমেশন, অবশ্যই কখনো ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি থাকে, আমাদের ক্লাসের শুরুতে একটা মেয়ে বলছিল যে ও কিছু বই সার্চ করছিল, বইয়ের নাম অর অথার, আই থিঙ্ক শি গট রং অথার নেম, এরকম কিছু ছিল, রাইট? এনিওয়ে আই থিঙ্ক আমাদের ক্লাসেই ছিল কেউ একজন। ম্যাম আই গেস আপনি থার্ড পয়েন্টটা স্কিপ করে গেলেন। থার্ড পয়েন্ট কোথায়? বায়াস, আচ্ছা আচ্ছা, আমিও মনে হয় বায়াস। থ্যাঙ্কস থ্যাঙ্কস। বায়াস হচ্ছে যে কীরকম বলি, ধরো এর এক্সাম্পলটা খুবই বাজে, বাট তাও বলছি, কীরকম বলি, হ্যাঁ ধরো তুমি ধরো কোনো একটা কন্টেস্টে গেছো, ঠিক আছে, কোনো একটা শোতে গেছো কন্টেস্ট হিসেবে, কন্টেস্টেন্ট হিসেবে, তো সেখানে হচ্ছে কোনো একটা কন্টেস্টে পার্টিসিপেন্ট, আর তোমার হচ্ছে এখন ভোট দেওয়ার কথা, মানে তুমি সবার থেকে ভোট চাইছো, তো তুমি এতটুকু শিওর ভাই তোমার বাড়ির লোক তো তোমাকেই ভোট দেবে, আমি তোমার ইমিডিয়েট ফ্যামিলির কথা বলছি, তাই না? কারণ সেক্ষেত্রে হতে পারে ধরো তুমি এটা কোনো ডান্স বা সিঙ্গিং রিয়েলিটি শোতে গেছো, এখন আহ, তুমি যেমনই গাও, আমি বলছি না তুমি খারাপ গাও, কিন্তু তুমি যেমনই গাও তোমার বাড়ির লোক ভাই তোমাকেই ভোট দেবে। এরকম হতেই পারতো যে তোমার থেকেও ভালো কেউ গাইছে, হাইপোথেটিক্যালি, সবই হাইপোথেটিক্যালি ভাবো, তখন এরকম হতে পারতো তোমার ফ্যামিলির লোক বলতো আচ্ছা আচ্ছা আমার ছেলের থেকে তো ওই ছেলেটা বেশ ভালো গাইছে বা ওই মেয়েটা ভালো গাইছে, আমি ওকেই ভোট দেবো, এরকম হয় না। বাবা মা চায়, ফ্যামিলির লোক চায়, ভাই আমার বাচ্চা গেছে, আমার বাচ্চাকে আমি ভোট দেবো। ওই যেটা হচ্ছে বায়াস, মানে কোনো কিছুর প্রতি একটা বায়াস, এটাকে আমরা বলি বায়াস। সেটা কিভাবে বলবো, যে এটাই হয়ে যায়, বায়াস হয়ে যায়। আহ, এটা একটা সিম্পল বায়াসের এক্সাম্পল, আরও অনেক বেশি বায়াসের হয়, যে ধরো কেউ একটা জায়গা থেকে বিলং করে, ধরো আমরা সবাই কলকাতায় থাকি, তো এবারে আমরা অন্য জায়গা থেকে বলবো, আমাদের যতই বলুক অন্য একটা মানে অন্য একটা সিটি, অন্য একটা শহর খুব সুন্দর, হতে পারে লন্ডন, ঠিক আছে, লন্ডন খুব সুন্দর শহর, বাট আমাদের তো একটা বায়াসনেস কাজ করবে, আমরা ভাবি না না কলকাতাই বেস্ট, কলকাতাই ভালো, মানে ওইটা যে একটা বায়াস, মানে আমরা জানি যে লন্ডন সত্যিই সুন্দর, কিন্তু আমরা মেনে নিতে পারছি না, কারণ আমাদের এটা বায়াস কাজ করছে, কারণ আমাদের এখানে জন্ম, আমাদের এখানে বড় হওয়া, সো এভরিথিং ম্যাটার্স, এই কিছু কিছু বায়াসনেস থাকে। তারপরে আমরা যারা মেয়েরা, তারা যখন ছেলেদেরকে আমরা একটু প্রেস করতে যাই, তখন আমরা প্রেস মানে কেউ প্রেস করে বা কিছু একটা, তখন আমাদের কোথাও না কোথাও আমরা কিন্তু নিজেদেরকে প্রেস করতে যাই, বা ওই যে আমাদের মেয়ে হওয়ার একটা বায়াস, তারপরে যারা ছেলেরা, ছেলেদেরকে সাপোর্ট করা একটা বায়াস, মানে কোনো বিষয় কিছু হলে, এই যে কিছু কিছু এমন বায়াস থাকে যেগুলো ইনহেরিটেন্টলি হয়ে আসছে, মানে এই বায়াসকে তুমি চেঞ্জ করতে পারবে না, বা তোমার ফ্যামিলিতে মানে কেউ তোমাদের মানে কোনো একটা খারাপ ঘটনা হলো তোমাদের ফ্যামিলিতে হলো, সে একই ঘটনা তোমার পাশের ফ্যামিলিতেও হলো, ধরো একসাথে রবারি হলো কথার কথা, কিন্তু তুমি দেখবে তুমি তোমার ফ্যামিলির সাথেই দাঁড়িয়ে আছো, তুমি একই তুমি তো এরকম দেখলে যে ভাই দুটো ফ্যামিলিতেই রবারি হয়েছে, তো ওই ওদের ফ্যামিলিকে একটু সান্ত্বনা দিতে যেতে না, তুমি যাবে না, তুমি তোমার ফ্যামিলিতেই থাকবে, এইটা হচ্ছে বায়াস, কারণ তুমি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবাসো। এই যে বায়াসনেস এগুলো হয়েই থাকে, আর সেটা এআই এর ক্ষেত্রেও আছে, এআইও বায়াস কীভাবে হয়,
এআই এর যখন একটা ডেটা সেট থাকে, ধরো ওকে বেশি পরিমাণ ওই পোয়েম পড়িয়ে দেওয়া হয়েছে, পোয়েমের ডেটা বেশি, ও রিসার্চ পেপার কম পড়েছে, তাই ওকে মানে যখনই কিছু অ্যান্সার বলা হচ্ছে, ও তখন পোয়েমের দিক দিয়ে বেশি অ্যান্সার করছে, বা পোয়েমের অ্যান্সারগুলো খুব ভালো করে করতে পারছে, ওটা আর ভালো করে পারছে না, তাহলে এটাও হচ্ছে কিন্তু এআইটা বায়াস বিকজ অফ দ্য ডেটা সেট দ্যাট ইট গট লার্নড। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার এভরিওয়ান, এই চারটে পয়েন্ট ক্লিয়ার হয়েছে কিনা? গট ইট ম্যাম। Yes, ma'am. ওকে, দেন হচ্ছে আমাদের রেসপন্সিবল এআই ইউসেজ, মানে এআই তো অনেক কিছুই পারে, এবার আমাদের কি করণীয়, ঠিক আছে? কারণ এআই কিন্তু অনেকেই বলে যে ডেঞ্জারাস, এআই অনেক কিছু করতে সত্যিই পারছে, তো আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল বেস্ট প্র্যাকটিস হচ্ছে ভেরিফাই ফ্যাক্টস। ফ্যাক্টস মানে কি? ফ্যাক্টস আর হচ্ছে র্যান্ডাম গাল গল্পের মধ্যে পার্থক্য থাকে না। ফ্যাক্টস মানে অলওয়েজ ফ্যাক্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে তো পূর্ব দিকেই ওঠে, তুমি এই জগতে থাকো না থাকো, আমাদের মানে হাজার প্রজন্ম পরেও এই জগৎ থাকুক না থাকুক, সূর্য পূর্ব দিকেই উঠবে, এইটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তারপরে দিন হচ্ছে মানে দিন রাত মিলে 24 ঘন্টা, এটা ফ্যাক্ট। কিন্তু আমি যদি বলি আমি রোজ বিরিয়ানি খাই, এটা ফ্যাক্ট নয়, এটা ইট কুড বি চেঞ্জ। তারপরে এইসব বিষয় যেগুলো ফ্যাক্ট না, মানে এটা কোনো ধ্রুব সত্য নয়। তারপরে আমাদেরকে ফ্যাক্টগুলো অবশ্যই মানে চেক করতে হবে যে ফ্যাক্ট কি ঠিকঠাক দিচ্ছে কিনা, ফ্যাক্টে কি ও আসলেই কোনো গন্ডগোল করছে, ফ্যাক্ট ওটাকে মানে নর্মাল জিনিসকেও কি ফ্যাক্ট হিসেবে দেখাচ্ছে, বা ফ্যাক্টকে কি ও নর্মাল হিসেবে দেখাচ্ছে, ওটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে প্রোটেক্ট প্রাইভেসি, চেষ্টা করবে এআই এর সাথে, এখন এআই এত ভালো, আমরা খুবই পার্সোনাল জিনিসপত্র শেয়ার করি, উই শেয়ার আ very simple, not simple, very what can I say, very private thing to AI most of the time. Whenever we try to take decision or something, okay, this day happen this thing, I don't know what to take, what to do, now you suggest me because I love this thing and I don't want to lose this thing, এরভাবে আমরা প্রচুর কিন্তু মেসেজ করি, গড নোজ। তো সেইটা হচ্ছে এখানে চেষ্টা করতে হবে প্রাইভেসি প্রোটেক্ট করা, কারণ ওই যে ডেটাটা নিচ্ছে বা ডেটাটা কোথাও না কোথাও স্টোর হচ্ছে, ওই ডেটাটা কীভাবে ইউজ হবে পরবর্তী সময়, ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? সো ওই জন্য কিন্তু আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে, চেষ্টা করতে হবে যে প্রাইভেসিটা যাতে মেনটেন থাকে, নিজের প্রাইভেসি পুরোপুরি, মানে সব ইনফরমেশান চ্যাট জিপিটিকে না দেওয়া, মানে যতটুকু আড়াল করা যায়, মানে না বলা যায়। তারপর হচ্ছে অ্যাভয়েড শেয়ারিং সেন্সিটিভ ডেটা। সেন্সিটিভ ডেটা হতে পারে মোবাইল নাম্বার, সেন্সিটিভ ডেটা হতে পারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেন্সিটিভ ডেটা হতে পারে তোমার আধার নাম্বার, এরকম প্রচুর যেটা পার্সোনাল ডেটা, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসও অলমোস্ট, যদি আমরা ইমেল অ্যাড্রেসও আমাদেরকে চ্যাট জিপিটি দিতে হয়, তো এরকম কিছু নিজের কোনো পার্সোনাল ডেটা অবশ্যই শেয়ার করবে না। ওই জায়গাটা তুমি ওই এবিসি বা এক্স, ধরো এটিএমের পিন, তারপরে এটিএম কার্ড নাম্বার, এগুলোও শেয়ার করবে না, ঠিক আছে? যদি কখনো করতে হয় সেই জায়গাটাকে রিমুভ করবে, ধরো এরকম এক্স লিখবে, যেরকম আমাদের কাছে ফোনেও মেসেজ আসে না এক্স করে, পুরোটা থাকে না। সেন্সিটিভ ডেটাকে আমাদেরকে নিজেদেরকে অ্যাভয়েড করো, পুরো ডেটা শেয়ারই করবে না, ধরো এবিসি বলে দেবে, ওটার থেকে বেটার। তারপর হচ্ছে ইউজ এআই অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমরা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট করবো, আমরা গুরু মেনে নেবো না যে নো দিস ইজ দ্য টিচার, আমরা মনে করো দিস ইজ মাই বাডি, দিস ইজ মাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আমি শুরুতেই যেটা বললাম, একটা বন্ধুর মতো করে ইউজ করবে, যে ভাই তুই তো আমার বন্ধু, তুই আমাকে বোঝা, আমাকে এই কর, হেল্প কর, ইউ আর নট দ্য গড, তুই যাই বলবি আমি মেনে নেবো। বন্ধুকে আমরা যেরকম করি না, ওর কথা কাটি, ভাই এটা তো ঠিক বলছিস না, ঠিক করে বল, এটা তো ভুল, সেম ওয়েতে আমাদের ট্রিট করতে হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই হিউম্যান জাজমেন্ট, আমরা হচ্ছে চেষ্টা করব যে এআই এর সাথে সাথে হিউম্যান জাজমেন্টকেও দুটোকে ব্যালেন্স করে আমাদের, মানে এইভাবে করলে মানে দুটোকে বুঝতে হবে যে দিস ইজ নট সামথিং, মানে হিউম্যান পার্সপেক্টিভ কুড বি ডিফারেন্ট ফ্রম দ্য এআই, রাইট? মানে মানুষ আলাদাভাবে ভাবতেই পারে, এআই যেভাবে ভাবছে সেটা না বাইরেও ভাবতে পারে, তো সেটাও আমরা কিন্তু প্রায়োরিটি দিতে পারি। দেন আমাদের যদি কি টেকওয়ে বলা হয়, কি টেকওয়েস হচ্ছে যে আমরা সোফার যতটুকু শিখলাম সেটা হচ্ছে যে এআই কি টাইপ অফ এআই, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, almost LLM, OpenAI, ChatGPT benefits from AI limitation. And last and but not the least যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট মেসেজ, যে আমাদের যেটা বেশিরভাগ মানুষ, তোমরাও যারা ইন্টার্নশিপ করছো তাদের বেশিরভাগ মানুষের মাথায় হচ্ছে যে এআই কি পুরো মানুষকে রিপ্লেস করে দেবে? ইজ ইট রিয়েলি পসিবল? ইয়া, দেয়ার ইজ হিউজ পসিবিলিটি, বাট এখন অবধি যা এআই এর হাল দেখলে, অনেকবার আমরা জিজ্ঞেস করছি ও ভুল করছে, মানে এআই স্টিল নট ক্যাপাবল এনাফ টু রিপ্লেস অল হিউম্যান, দে স্টিল নিড হিউম্যান, কিন্তু ওদের এখন আগে যেখানে 10 জনকে লাগতো এখন সেখানে 3 জন হলেই হয়ে যেতে পারে, এই জিনিসটা হবে,
But still, AI will not replace people. People who know how to use AI effectively may have an advantage over people who do not. মানে যারা এআই এর বিষয়ে জানে, এআই কে কিভাবে ইউজ করলে প্রপারলি পাওয়া যায়, মানে ইউটিলাইজ করা যাবে, সেটা যদি কেউ জানে, দে দে উইল নট বি এফেক্টেড অ্যাট অল। মানে তাদের চেষ্টা করতে হবে, শিখে যেতে হবে, কারণ এআই খুব ফাস্ট শিখছে না। এআই সব পারে, এবার তুমি কিছুই পারো না, তার থেকে বেটার তুমি এআই এর হেল্প নিয়ে অনেকটা কিছু করতে পারো, দ্যাট ইজ দ্য গুড থিং, রাইট? তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে এআই রিপ্লেস করতে পারে, কাদের রিপ্লেস করবে? যারা এআইকে ইউজ করে না করে এগোতে চাইছে, তাদেরকে করতে পারে। অ্যান্ড তোমাদের জন্য লাস্ট হচ্ছে, এটা আমরা হচ্ছে একটু প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এটাকে জুম করে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ওটাতেই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। ইয়া, আমার মোটামুটি বক্তব্য শেষ। প্রত্যেকে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। আর কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, যা বলা আর এটা সবাই করে আসো, ঠিক আছে? আর কালকে ছুটি আছে, কালকে তো আমরা আবার বুধবার দিন বৃহস্পতিবার ক্লাস হবে। হ্যাঁ, বৃহস্পতিবার মানে হচ্ছে ফোর্থ 4th জুন। তো সবাই 4th জুনের মধ্যে এটা করবে, আমি সবাইকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো, মনে থাকে যেন। ওকে, খুবই সিম্পল জিনিস, দের ইজ নাথিং টু ডু অ্যাজ সাচ। আমাদের কি করতে হবে, আমাদের যেটা টাস্ক 1 হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে হবে যে এরকম একটা টপিক ফ্রম ইয়োর একাডেমিক সাবজেক্ট, নিজের সাবজেক্ট, সেটা বিকম হলে বিকম, বিএসসি হলে বিএসসি, বিএ হলে বিএ। দেন জেনারেট সামারি নোটস, সেই টপিকের উপরে সামারি নোটস জেনারেট করবে। তারপর হচ্ছে ক্রিয়েট 10 কুইজ কোয়েশ্চেন, তাকে বলবে ভাই তুমি 10টা কুইজ কোয়েশ্চেন করো। তুমি এর বেশিও প্রম্পট লিখতে পারো, কম তুমি এরকম এক্সপেরিমেন্ট করতে পারো যে এই প্রম্পটে বেটার আসছে, এই প্রম্পটে বেশি মোটামুটি এসছে, এরকম দেখতে পারো। আর তারপর টাস্ক 2 হচ্ছে যে কোন প্রম্পটটা ইউজ করেছো সেটাকে নোট ডাউন করা। তারপরে হচ্ছে এআই রেসপন্স কী ছিল সেটাকে নোট ডাউন করা। নোট ডাউন না করতে পারলে অন্তত স্ক্রিনশট নিয়ে রাখা, বা একটা আইডিয়া যে ওকে এরকম একটা রেসপন্স মোটামুটি পেয়েছিলাম। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ গুড, এই পয়েন্টটা যে কী ভালো ছিল ওই রেসপন্সের মধ্যে। কারণ অনেকে যারা লিটারেচার নিয়ে পড়ছিল, আগের দিন শুনছিলাম, তাদের খুব একটা ভালো পারছিল না, স্টিল নট ক্যাপাবল এনাফ টু অ্যান্সার ইট প্রপারলি। সো দ্যাট টাইম তারা লিখবে যে আচ্ছা এই যে এটা তো ভালো বলেছে, বাট দ্যাট টাইম মানে পয়েন্ট 4 হয়েছে হোয়াট ক্যান বি ইমপ্রুভ, বাট এটা ভালো পারিনি। তো ওরকম ওই জিনিসগুলো তোমরা একটু নোট করো, সেক্ষেত্রে তোমাদের লার্নিং আরও কী হবে, আরও থরলি হচ্ছে, মানে লার্নিংটা আরও বেটার হচ্ছে, নিজেরা বুঝে বুঝে প্রত্যেকটা নার্ভ বুঝে বুঝে এগোনোর কথা। অ্যান্ড ইউ গাইজ স্টিল হ্যাভ টাইম, ওকে? সো থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ অন 4th June, okay? থ্যাংক ইউ ম্যাম। Thank you everyone. Okay, Thank bye you, bye. ma'am.